এই গভীর রাতে মৃত্যুর ঠিক 1 সেকেন্ড আগে এমন অতি পরিচিত কান্নার আওয়াজ পেয়ে ঈশানের পুরো শরীর যেন এক মারাত্মক ঝাঁকুনি খেল। সে প্রচন্ড চমকে উঠল। এক বুক আতঙ্ক আর অবিশ্বাস নিয়ে বহু কষ্টে নিজের শক্ত হয়ে যাওয়া ঘাড়টা পেছনের দিকে ঘোরালো সে। ঘাড় ঘোরাতে ঈশানের চোখের মণি দুটো স্থির হয়ে গেল। ঠিক পেছনের লোহার রেলিং এর নিচে শুভ্রা দুই হাতে তার শার্টের কাপড়টা শক্ত করে খামচে ধরে অবিরত কেঁদে চলেছে। শুভ্রার কান্নার তীব্রতা আর তার শরীরের কাঁপুনিতে লোহার তৈরি শক্ত রেলিটাও যেন থরথর করে কাঁপছে। শুভ্রা হারানোর ভয়ে ছোট বাচ্চাদের মতো ডুকরে কাঁদতে কাঁদতে ভাঙা গলায় বলতে লাগলো, আমাকে এভাবে একলা ফেলে রেখে চিরতরে ছেড়ে যাবেন না ঈশান ভাইয়া? যদি যেতেই হয় তবে আমাকেও আপনার সাথে করে নিয়ে চলুন না। আমিও যাব আপনার সাথে। আপনি ছাড়া আমার এই দুনিয়াতে আর কিচ্ছু নেই। শুভ্রাকে এভাবে নিজের চোখের সামনে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশানের ভেতরের সমস্ত পাগলামি যেন এক নিমিষে কর্পূরের মতো উড়ে গেল। সে আর এক মুহূর্ত রেলিং এর উপর দাঁড়িয়ে থাকলো না। এক ঝটকায় সে রেলিং থেকে নিচের পিচঢালা ফ্লোরে পড়ে নেমে পড়লো। নেমে এসেছে চরম বিস্ময় আর অবিশ্বাসের দৃষ্টিতে। শুভ্রার দিকে তাকিয়ে রইলো বারে বারে নিজের চোখের পলক ফেলে। সে বোঝার চেষ্টা করতে লাগলো সামনে দাঁড়িয়ে থাকা এই মেয়েটি কি আসলেই তার রক্ত মাংসের শুভ্রা, নাকি মৃত্যুর কোলে ঢলে পড়ার আগে তার অবুঝ মন কোনো অলৌকিক ভুল ছায়া দেখছে। ঈশানের এই স্তব্ধ ভাবনার মাঝে শুভ্রা আর 1 সেকেন্ডের দূরত্ব সহ্য করতে পারলো না। সে সামনে এগিয়ে এসে দু হাতে ঈশানের চওড়া বুকটা জড়িয়ে ধরলো। ঈশানের বুকে নিজের মুখটা গুজে দিয়ে সে অঝরে কাঁদতে কাঁদতে তীব্র অভিমানী কণ্ঠে বলল, আপনি আপনি এত খারাপ কেন ঈশান ভাইয়া? আমাকে এই নিষ্ঠুর পৃথিবীতে একা ফেলে এভাবে চলে যাওয়ার জঘন্য কল্পনাটা আপনি নিজের মনে কিভাবে করতে পারলেন? আপনি কি একবারও আমার কথা ভাবলেন না? এই মেয়েটা আপনাকে ছাড়া কিভাবে থাকবে, কি করে? আপনি খুব ভালো করে জেনে রাখুন, আপনি যেমন এই সমাজে আমাদের ভালোবাসা হারানোর তীব্র যন্ত্রণা সইতে না পেরে এই সুন্দর পৃথিবীটা ছেড়ে চলে যেতে চান, ঠিক তেমনি আমিও এই দুনিয়ার সব মায়া ত্যাগ করে আপনার হাতটা শক্ত করে ধরে এই পৃথিবী থেকে চিরতরে বিদায় নিতে চাই। আপনাকে ছাড়া বাঁচার কোনো ইচ্ছে আমারও নেই। ঈশানের বুকের ভেতর যেন এক প্রলয়কারী ঝড় শুরু হলো। তার আর বুঝতে বাকি রইল না যে শুভ্রা নিজের বিয়ের মণ্ডপ, পরিবার, সমাজ সবকিছু এক নিমিষে ছেড়ে দিয়ে তার খোঁজে এভাবে মাঝরাতে ছুটে এসেছে। আর রেলিং এ দাঁড়িয়ে তার বলা প্রতিটি গোপন কথা, তার হৃদয়ের সবটুকু আর্তনাদ শুভ্রা নিজের কানে শুনে নিয়েছে। এক চরম অপরাধবোধ আর তীব্র জেদেই হোক না বা না পাওয়ার তীব্র যন্ত্রণায় ঈশান একদম পাথরের মতো স্তব্ধ হয়ে চুপ করে রইল। তার মুখ থেকে একটা শব্দও বের হলো না। ঈশানের এই নির্মম নীরবতা দেখে শুভ্রা তার চওড়া বুক থেকে নিজের কান্না ভেজা নোনা জলে ভেজা মুখটা তুলল। সেই ঈশানের নিষ্পান চোখের দিকে সরাসরি তাকিয়ে অভিমানী গলায় বলল, আপনি কি এভাবেই সারা জীবন চুপ করে থাকবেন? আর একটা শব্দ কি আপনার মুখ থেকে বের হবে না? আমি চলে এসেছি ঈশান ভাইয়া, আপনার কাছে চলে এসেছি নিজের সবকিছু নিয়ে, নিজের পরিবারকে পিছনে ফেলে। আমাদের ধর্ম আলাদা তো কি হয়েছে? আমাদের শরীরের রক্ত, আমাদের এই জীবন্ত শরীর দুটো তো আর আলাদা ধর্মের নয়। আপনি আপনার ধর্ম পালন করবেন আর আমি আমার ধর্ম। আমরা শুধু সারা জীবন একসাথে একই ছাদের নিচে বসবাস করব, কিন্তু ধর্ম যার যার নিজের মতো পালন করব। আমাদের ভালোবাসার জন্য কেউ কারো ধর্ম থেকে এক চুলও আলাদা হব না, কেউ কারো ধর্ম পরিবর্তন করব না। ঈশান তবুও কোনো উত্তর দেয় না। সে শুধু এক দৃষ্টিতে শুভ্রার দিকে তাকিয়ে থাকে। ঈশানের এই অতিমাত্রায় চুপ থাকাটা শুভ্রা আর কোনোভাবে মেনে নিতে পারল না। সে নিজের দুহাতে চোখের নোনা জলটুকু এক ঝটকায় মুছে নিল। তারপর ঈশানের বুক থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে কয়েক পা দূরে গিয়ে দাঁড়ালো। তীব্র ক্ষোভ আর যন্ত্রণায় ফেটে পড়ে সে বলল, কেমন ভালোবাসেন আপনি আমাকে? যেই ভালোবাসা শুধু আড়ালে দাঁড়িয়ে মুখে বড় বড় ডায়লগ দিয়ে বলতে পারেন, কিন্তু সবার সামনে সেই ভালোবাসাকে সম্মান করতে জানেন না। কেমন পুরুষ আপনি, যে এই ভালোবাসার জন্য নিজের জীবনটা বিসর্জন দিয়ে পৃথিবী ছাড়তে রাজি আছেন, কিন্তু সেই ভালোবাসাকে লড়াই করে নিজের করে নিতে এক বিন্দু রাজি নন? ঈশান তবুও চুপ। তার ভিতরের সমস্ত শক্তি যেন এক নিমিষে হারিয়ে গেছে। এই মুহূর্তে কোনো কথা বলার মতো বিন্দুমাত্র মানসিক শান্তি, শক্তি সে নিজের ভেতর খুঁজে পাচ্ছে না। শুভ্রা এবার এক চরম জেদ আর উন্মাদনা নিয়ে বলে উঠল, তার মানে দাঁড়ালো আপনি আমার জন্য মরতে পারবেন, কিন্তু এই সমাজ আর জাত ধর্মের দেয়াল ভেঙে আমাকে নিজের করে নিতে পারবেন না। তাহলে আপনিও খুব ভালো করে শুনে রাখুন,
এই পুরো পৃথিবীতে আপনি ছাড়া অন্য কোনো পুরুষের হওয়ার বা অন্য কারো হাত ধরার বিন্দুমাত্র ক্ষমতা আমার এই শরীরে নেই। যদি এই জীবনে আমি আপনাকে না পাই, তবে এই অভাগা পানটা নিয়ে বেঁচে থাকার কোনো ইচ্ছে আমারও নেই। আপনি থাকুন, আপনি আপনার এই পচা সমাজ আর ধর্মের ভয় নিয়ে একাই বেঁচে থাকুন। কথাটা শেষ করতে না করতেই শুভ্রা নিজের ভারী লেহেঙ্গার কুচিটা এক হাতে টেনে ধরলো। তারপর চোখের পলকে ব্রিজের লোহার রেলিং এর উপরে উঠে দাঁড়ালো। নিচের ওই অন্ধকার অতল কালচে পানিতে সাজরে ঝাঁপ দিতে যাবে, ঠিক তখনই ঈশান এক বন্য পশুর মতো চিৎকার করে উঠল। সে নিজের সর্বশক্তি দিয়ে এক লাফে এগিয়ে গিয়ে শুভ্রার হাতটা শক্ত করে টেনে ধরে এক ঝটকায় তাকে রেলিং থেকে নিচে নামিয়ে আনলো। আর শুভ্রা মাটিতে পা রেখে কিছু বুঝে ওঠার আগে ঈশান নিজের হাতে সমস্ত রাগ আর তীব্র আতঙ্ক এক করে দ্বিতীয়বারের মতো সজোরে একটা থাপ্পড় বসিয়ে দিল শুভ্রার অন্য গালে। থাপ্পড়ের তীব্র চোটে শুভ্রার ঠোঁটের কোণে ফেটে এক ফোঁটা রক্ত বেরিয়ে এলো। কিন্তু শুভ্রা সেই ব্যথায় চিৎকার করারও সুযোগ পেল না। তার অবশ হয়ে যাওয়া আগেই ঈশান এক মরণ কামড়ের মতো শুভ্রাকে টেনে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরলো। শুভ্রার পিঠে নিজের দুহাত আষ্টে পিষ্টে বেঁধে তার গলার খাঁজে মুখ লুকিয়ে ঈশান এবার শিশুর মতো ফুপিয়ে ফুপিয়ে ডুকরে কেঁদে উঠল। তার চোখের তপ্ত জল শুভ্রার কাঁধ ভিজিয়ে দিতে লাগলো। যেন এই এক থাপ্পড় আর জড়িয়ে ধরার মাঝে সে নিজের জীবনের সবটুকু অধিকার আর ভালোবাসার স্বীকারোক্তি দিয়ে দিল। শুভ্রাও আর নিজের ভেতরের আবেগ আটকে রাখতে পারলো না। সে যে নিজের দু হাতে ঈশানের চওড়া পিঠটা খামচে ধরে আরো শক্ত করে তাকে জড়িয়ে ধরলো। ঈশান তখনও বাচ্চাদের মতো ফুপিয়ে কাঁদছে। সে শুভ্রার গলার খাঁজে মুখ রেখে অত্যন্ত ভাঙা অবাধ্য গলায় বলতে লাগলো, আমি পাগল হয়ে যাব শুভ্রা, তোমাকে ছাড়া এই পৃথিবীতে আমি আস্ত একটা পাগল হয়ে। আমি নিজের মুখে যত বড় বড় কথাই বলি না কেন, আমার এই অবুঝ মন কোনোদিনও তোমাকে হারাতে চায় না। অনেক অনেক দূরে চলে যাব আমরা এই শহর ছেড়ে, এমন এক জায়গায় চলে যাব যেখানে আমাদের কেউ কোনোদিন ছুতে পারবে না, যেখানে জাত ধর্মের দেয়াল তোলার মতো কোনো সমাজ থাকবে না। আর যদি চলেও আসে তেমন কোনো সমাজ, তবে সেই সমাজকে আজ থেকে আর আমরা বিন্দুমাত্র মানি না। শুভ্রাও কাঁদতে কাঁদতে ঈশানের বুকে নিজের মাথাটা আরো একটু চেপে ধরে দৃঢ় কণ্ঠে বলল, আমিও মানি না। এই ভালোবাসার জন্য যদি পুরো পৃথিবীর সাথেও লড়তে হয়, তবে আমি একাই লড়বো। তবুও আমি কোনোদিনও আপনার এই হাতটা ছাড়বো না ঈশান ভাইয়া। নিশান নিজের মুখটা শুভ্রার কাঁধ থেকে তুলে আনলো। পরম মায়া আর গভীর ভালোবাসায় সে শুভ্রার কপালে নিজের ঠোঁট দুটো ছুঁয়ে এক দীর্ঘ চুমু খেলো। তারপর তাকে আবার নিজের বুকের মাঝে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে তীব্র এক ব্যাকুলতার স্বরে বলে উঠলো, আই লাভ ইউ শুভ্রা, আই লাভ ইউ সো মাচ। শুভ্রা ঈশানের পিঠে নিজের নখ বসিয়ে দিয়ে চোখের পানি মুছে বলল, আই লাভ ইউ টু ঈশান ভাইয়া, আই লাভ ইউ সো মাচ। দুই কপোতি যখন রাতে ব্রিজের উপর দাঁড়িয়ে নিজেদের দুনিয়ায় মগ্ন, ঠিক তখনই চারদিকে সেই শুনশান নীরবতা আর রোমান্টিক আবহাওয়াকে এক নিমিষে চুরমার করে দিয়ে পেছন থেকে কারো অত্যন্ত গম্ভীর কর্কশ পুরুষালী কণ্ঠস্বর ভেসে এলো, বাহ, পিরিতি দেখি একদম মুতলিয়ে পড়েছে, হিন্দু মুসলিমের প্রেম, ফ্যান্টাস্টিক। সেই গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শুনে ঈশান আর শুভ্রা দুজনেই চমকে ওঠে। ঝটপট একে অপরকে ছেড়ে দিল। তারা ধরফর করে পেছনের দিকে ঘুরে সামনে তাকাতে তাদের পায়ের নিচের মাটি যেন সরে গেল। সামনের ল্যাম্পপোস্টের আবছা আলোয় দাঁড়িয়ে আছে স্বয়ং নির্বাণ। সে একা নয়, তার পেছনে কালো পোশাক পরা বেশ কয়েকজন হুষ্টপুষ্ট বডিগার্ড দাঁড়িয়ে আছে। যাকে 1 বছর আগে পুলিশ ধরে জেলে পুরেছিল, সেই নির্বাণ কে এভাবে হঠাৎ জেলের বাইরে মুক্ত অবস্থায় দেখে ঈশান নিজের চোখকে বিশ্বাস করতে পারল না। সে তীব্র বিস্ময় আর ক্ষোভ নিয়ে বলে উঠল, তুই? নির্বাণ তার চেনা সেই কুৎসিত শয়তানি হাসিটা দিল। সে ধীর পায়ে এক পা এগিয়ে এসে পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে বলল, অবাক হচ্ছিস আমি জেলে না থেকে এই মাঝরাতে ব্রিজের উপর কেন? আসলে তোদের এই অমর প্রীতিটা একটু নিজের চোখে লাইভ দেখতে আসলাম। ঈশান নিজের চোয়াল শক্ত করে রাগে ফেটে পড়ে বলল, ফালতু কথা একদম বলবি না নির্বাণ। নির্বাণ একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে মাথা নেড়ে বলল, বাহ, সত্যি কথা বললেও এখন ফালতু হয়ে যায়, জানতাম না তো। যাই হোক, একটা হিন্দু আর মুসলিমের প্রেম ব্যাপারটা কিন্তু বেশ ইন্টারেস্টিং, কি বলিস? ঈশান শুভ্রাকে নিজের শরীরের আড়ালে টেনে নিয়ে একদম মারমুখী গলায় বলল, এখানে কেন এসেছিস, তুই কি চাস? নির্বাণ এবার তার সেই বিষাক্ত শয়তানি নজরটা ফেললো শুভ্রার উপর। তার সেই ললাপু দৃষ্টি দেখে শুভ্রা ভয়ে কুঁকড়ে গিয়ে ঈশানের শার্টের পেছনটা খামচে ধরে আরো ভালো করে তার পেছনে লুকিয়ে
নির্বাণ এবার ঈশানের চোখের দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে বলল, আরে ভাই, তোদের এই অধরা ভালোবাসাটাকে পূর্ণতা দিতে এসেছে। অর্থাৎ তোর এই কলিজার টুকরো ভালোবাসা শুভ্রাকে একটু বিশ্রাম দিতে এসেছে। নির্বাণের মুখের এই মারাত্মক শব্দটি শোনা মাত্র ঈশানের আত্মাটা যেন ধক করে উঠল। এক তীব্র আশঙ্কায় তার সারা শরীর কাঁপতে লাগলো। সে পেছনের হাত দিয়ে শুভ্রার নরম হাতটা লোহার মতো শক্ত মুঠোয় চেপে ধরলো। নির্বাণকে হুঁশিয়ারি দিয়ে বলল, ওকে টাচ করার বিন্দুমাত্র সাহসও দেখাবি না নির্বাণ। আমি তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি। নির্বাণ এবার আর দূরে দাঁড়িয়ে রইল না। সে ধীর পায়ে এগিয়ে এসে একদম ঈশানের মুখোমুখি এসে দাঁড়ালো। ঈশানের চোখের উপর চোখ রেখে হিংস্র গলায় বলল, সাহস? আমার সাহস দেখবি তুই? তাহলে দেখ। কথাটা শেষ হতে না হতেই নির্বাণ চিতা বাঘের মতো এক ঝটকায় হাত বাড়িয়ে ঈশানের হাত থেকে শুভ্রাকে টান মেরে নিজের দিকে নিয়ে নিল। শুভ্রা কিছু বুঝে ওঠার আগেই নির্বাণ তাকে এক হাতে চাপটে ধরলো। আর ঠিক সেই মুহূর্তে ঈশান শুভ্রাকে বাঁচাতে যাবে, তার আগেই নির্বাণের সাথে থাকা আটজন হুষ্টপুষ্ট গার্ড একসাথে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে ঈশানকে চারপাশ থেকে শক্ত করে চেপে ধরলো। তারা ঈশানের দু হাত, কোমর আর ঘাড় এমন ভাবে লক করে দিল যে ঈশান আর এক চুলও নড়তে পারলো না। আচমকা এই আক্রমণে শুভ্রা চরম আতঙ্কিত হয়ে ছটফট করতে করতে চিৎকার করে উঠল, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি, ঈশান ভাইয়া। ঈশান তখন ওই আটজন পাহাড়সম গার্ডের মাঝখান থেকে নিজেকে মুক্ত করার জন্য জানপান দিয়ে মুচড়ামুচড়ি করছে, কিন্তু তাদের শক্তির সাথে সে একলা পেরে উঠছে না। নিজের অসহায়ত্ব আর শুভ্রার কান্না দেখে ঈশান এবার বাঘের মতো গর্জে উঠে নির্বাণের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, দেখ নির্বাণ, তোর যত শত্রুতা, যত ক্ষোভ আমার সাথে থাকতে পারে, কিন্তু এই নিষ্পাপ মেয়েটার সাথে তোর কোনো শত্রুতা নেই। ওকে ছেড়ে দে তুই। ও কোনো অন্যায় করেনি। যা করার, যে প্রতিশোধ নেওয়ার, তুই সব আমার উপর নে। কিন্তু প্লিজ ওকে তুই ছেড়ে দে। নির্বাণ ঈশানের এই অসহায় আকুতি শুনে এক পৈশাচিক আনন্দ পেল। তর্জনী নিরে চু চু শব্দ করে বলল, চু চু, ইস, কি গভীর ভালোবাসা! কিন্তু আফসোস রে ঈশান, তোদের এই তথাকথিত পবিত্র ভালোবাসা আজীবন অপূর্ণতায় রয়ে যাবে। কোনো দিন তোরা পূর্ণতার মুখ দেখবি না। আর তোদের সেই সাজানো দুনিয়া ধ্বংসের মূল কারিগর হব আমি, নির্বাণ। ঈশানের চোখের সামনে পুরো পৃথিবীটা ভন ভন করে ঘুরতে লাগলো। সে মাথা খাটিয়ে কোনো কূল কিনারা পাচ্ছে না। এই নির্জন ব্রিজে একা এতগুলো অস্ত্রধারী মানুষের সাথে সে কিভাবে লড়বে? ঠিক তখন ওই ব্রিজের এক কোণে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে আরো দুজন গার্ড নেমে আসলো। ল্যাম্পপোস্টের আবছা আলোয় দেখা গেল তাদের সবার হাতে চকচকে আগ্নেয় অস্ত্র। তা দেখে ঈশানের বুকের ভেতরটা ভয়ে ছ্যাদ করে উঠলো। গার্ড দুটো এগিয়ে আসতে ঈশান নিজের জীবনের পরোয়া না করে পাগলের মতো চিৎকার করে উঠলো, নির্বাণ দেখ, শুভ্রার কোনো ক্ষতি করিস না তুই। যা করার আমার সাথে কর, দোহাই লাগে তো, রোগে কিচ্ছু করিস না। শুভ্রার অবশ হয়ে আসা মস্তিষ্কটা এবার তীব্র একটা ধাক্কা খেলো। এতক্ষণ ভীতি আর আতঙ্কে সে পুরো পরিস্থিতি ঠিকঠাক বুঝতে না পারলেও এখন ধারালো অস্ত্রের মুখে দাঁড়িয়ে সে স্পষ্ট বুঝতে পারছে তারা দুজন আজ এক ভয়ানক মৃত্যুর মুখে এসে দাঁড়ায়। সে নির্বাণের দিকে তীব্র ঘৃণা চোখে তাকিয়ে কাঁপানো গলায় বলল, আমি জানি না আপনি কে বা আমাদের সাথে আপনার কিসের এত পুরনো শত্রুতা। আমি শুধু এইটুকুই বলবো, আমার শরীরে এক ফোঁটা প্রাণ থাকতে ঈশানকে কিছু করবেন না। নির্বাণ এক বিকট অট্টহাসি দিয়ে বলল, রিল্যাক্স বোন, এত ভালোবাসা ভালো না। কারণ দুনিয়ার নিয়ম হচ্ছে যারা বেশি ভালোবাসে তারা কোনো দিন পূর্ণতা পায় না। ঈশান এবার চরম এক অসহায়ত্বে নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে নির্বাণের দিকে তাকিয়ে কাতর গলায় বলল, ভাই, তোর হাত জোর করে বলছি, তুই শুভ্রাকে এখান থেকে ছেড়ে দে প্লিজ। নির্বাণ ঈশানের দিকে এক রহস্যময় দৃষ্টিতে তাকিয়ে বলল, ওকে ফাইন, তোর এই ইচ্ছাটা আমি রাখলাম, ওকে ছেড়ে দিলাম। বলেই নির্বাণ এক ঝটকায় শুভ্রাকে ধাক্কা দিয়ে নিজের থেকে দূরে সরিয়ে দিল। শুভ্রা ছিটকে গিয়ে ব্রিজের রেলিং এর সাথে ধাক্কা খেলো। ঈশান শুভ্রাকে মুক্ত হতে দেখে চিৎকার করে বলল, শুভ্রা পালাও, এখান থেকে এক্ষুনি চলে যাও, প্লিজ চলে যাও। কিন্তু শুভ্রা এক পাও নড়ল না। সে একদম পাথরের মতো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তার চোখ জোড়া শুধু ঈশানের উপর আটকে আছে। নির্বাণ এবার তার গার্ডদের দিকে গম্ভীর গলায় আদেশ দিল, তাক। নির্বাণের মুখের কথা শেষ হতে না হতে ঈশানের বুক থেকে কয়েকজন গার্ড এক সেকেন্ডের মধ্যে সরে দাঁড়িয়ে দুপাশে চলে গেল। আর ঠিক তখন সামনে দাঁড়িয়ে থাকা দুজন গার্ড নিজের হাতের লোডেড রিভলভারটা একদম ঈশানের বুক বরাবর তাক করলো। লোহার সেই ঠান্ডা অস্ত্রের নল ঈশানের বুকের উপর সোজা হয়ে তাক হওয়া মাত্রই শুভ্রার কলিজাটা যেন ছিঁড়ে গেল। সে সমস্ত শক্তি এক করে পাগলের মতো চিৎকার করে উঠল, না, প্লিজ, আল্লাহর দোহাই লাগে, ঈশান ভাইয়াকে ছেড়ে দিন প্লিজ, ওকে কিছু করবেন না।
শুভ্রার এই আর্তনাদ শুনে নির্বাণ এক কুৎসিত হাসিতে নিজের ঠোঁট দুটো বাঁকালো। সে ধীর পায়ে শুভ্রার দিকে কয়েক পা এগিয়ে এসে তার চোখের দিকে তাকিয়ে শান্ত অথচ তীব্র বিষাক্ত গলায় বলল, শুভ্রা, তুমি কি সত্যি তোমার এই ঈশানকে বাঁচাতে চাও? শুভ্রা আর এক সেকেন্ডও নিজের আত্মসম্মানের কথা চিন্তা করলো না। বংশের মর্যাদা, অহংকার সবকিছু ধুলোয় মিশিয়ে সে এক ঝটকায় নির্বাণের পা জড়িয়ে ধরলো। তার দুহাতের মুঠোয়, শক্ত মুঠোয় নির্বাণের পা ধরে চেপে ধরে চোখের নোনা জলে নির্বাণের জুতা ভিজিয়ে ডুকরে কাঁদতে কাঁদতে বলল, প্লিজ আমার ঈশানকে ছেড়ে দিন, ওকে মারবেন না। ওর পানের সাথে আমার এই অভাগা পানটাও জড়িয়ে আছে। আমি আপনার পায়ে পড়ছি, দয়া করে ওর পানটা আমাকে ভিক্ষা দিন প্লিজ। শুভ্রার এই করুণ দশা আর মাটিতে লুটিয়ে পড়া দেখে ঈশানের বুকের ভেতরটা যেন শতটুকরো হয়ে ভেঙে গেল। সে নিজের সবটুকু শক্তি দিয়ে চারপাশের গার্ডদের হাত থেকে মুক্ত হওয়ার জন্য ছটফট করতে করতে চিৎকার করে উঠল, শুভ্রা প্লিজ, আমাদের ভালোবাসার দিব্যি, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও প্লিজ, শুভ্রা চলে যাও। নির্বাণ এক কুৎসিত পৈশাচিক হাসি দিয়ে শুভ্রার দিকে তাকালো। তার পা থেকে শুভ্রার নরম হাত দুটো এক ঝটকায় সরিয়ে দিয়ে নিষ্ঠুর গলায় বলল, ওকে ভিক্ষা দেব, তবে একটা শর্তে। শুভ্রা রাস্তা থেকে মাথা তুলে ব্যাকুল চোখে তাকালো। এক মুহূর্ত না ভেবে কম্পিত কণ্ঠে বলল, কি শর্ত বলুন? আপনার পায়ে পড়তে হলেও আমি রাজি আছি, আমি আপনার সব শর্তে রাজি। নির্বাণ পকেটে হাত দিয়ে দাঁড়িয়ে ঠান্ডা গলায় জিজ্ঞেস করলো, ঈশানকে ভালোবাসো? শুভ্রা বুক ভরা বিশ্বাস আর কান্না নিয়ে বলল, খুব বেশি, নিজের জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসি। নির্বাণ হালকা শয়তানি হেসে বলল, প্রমাণ দাও। শুভ্রা কাঁপতে কাঁপতে বলল, কি প্রমাণ চান আপনি আমার কাছে? নির্বাণ তার তর্জনী উঁচিয়ে ঈশানের বুক ভরা তাক করা সেই কালো রিভলভারের দিকে ইশারা করলো। তারপর এক অদ্ভুত শান্ত অথচ পিশাচের গলায় বলল, আমার গার্ড ঠিক এই মুহূর্তে ঈশানের বুক লক্ষ্য করে ট্রিগার চাপবে, গুলি ছুড়বে। আর তুমি গুলিটা ঈশানের বুকে লাগার ঠিক আগের মুহূর্তে বিদ্যুতের গতিতে দৌড়ে গিয়ে ঈশানের সামনে ঢাল হয়ে দাঁড়াবে। অর্থাৎ গুলিটা ঈশানের বুকে না লেগে সোজা তোমার বুকে লাগবে। যদি এই প্রমাণ দিতে পারো তবে ঈশান আর জ্যান্ত বাড়ি ফিরবে। বলো রাজি? নির্বাণের মুখ থেকে এমন ভয়ানক পৈশাচিক শর্ত শোনার সাথে সাথে ঈশান যেন আক্ষরিক অর্থে এক উন্মাদ পশুতে পরিণত হলো। তার চোখের মনে দুটো রাগে, ক্ষোভে আর তীব্র আতঙ্কে লাল টকটকে হয়ে উঠল। সে আটজন গার্ডের কামড় আর লক ভেঙে ফেলার জন্য হিংস্রভাবে মোচড়ামুচড়ি করতে লাগলো। কান্নার সুরে চিৎকার করে শুভ্রার দিকে তাকিয়ে বলল, না না শুভ্রা, একদম না। তোমাকে কোনো ভালোবাসার প্রমাণ দিতে হবে না। আমাদের এই পবিত্র ভালোবাসা উপরে যিনি থাকেন তিনি জানলেই হবে। এই পিশাচকে দেখানোর কিছু নেই। দোহাই তোমার শুভ্রা, তুমি পালাও এখান থেকে প্লিজ। শুভ্রা, তুমি দৌড়ে চলে যাও, আমার কথা ভেবো না। শুভ্রা ধীর পায়ে উঠে দাঁড়ালো। তার চোখে তখন কোনো ভয় নেই, আছে শুধু এক বুক শান্ত আর পবিত্র ভালোবাসা। সে তার অশ্রু ভেজা চোখ জোড়া দিয়ে ঈশানের মুখের দিকে তাকালো। ঈশান তখন চারপাশের গার্ডদের শক্ত বাঁধনের মাঝেই অনবরত নিজের মাথাটা ডানে বামে নাড়িয়ে চোখের ইশারায় না করতে লাগলো। নির্বাণ নিজের হাত ঘড়ির দিকে এক পলক তাকিয়ে অত্যন্ত তাচ্ছিল্যের সুরে বলল, তোমার হাতে কিন্তু সময় কম শুভ্রা, তুমি চাইলে এক্ষুনি এই ব্রিজ থেকে পালিয়ে যেতে পারো, আমি তোমাকে আটকাবো না। ঈশান সাথে সাথে কান্না ভেজা গলায় চিৎকার করে বলল, শুভ্রা, আমাকে যদি সত্যি একটুখানি ভালোবেসে থাকো তবে আমার এই শেষ কথাটা রাখো, তুমি এক্ষুনি চলে যাও এখান থেকে প্লিজ শুভ্রা। শুভ্রা এবার কাঁদছে না, তার ঠোঁটের কোণে এক চিলতে মায়াবী আর স্বর্গীয় হাসি ফুটে উঠল। সেই ঈশানের সেই লাল হয়ে যাওয়া চোখের দিকে তাকিয়ে পরম শান্ত গলায় বলল, আপনাকে তো আমি ভালোবেসেছি ঈশান ভাইয়া, আর আপনাকে আমি আপনার ভালো সময় চেয়ে আপনার এই সবচেয়ে খারাপ সময় অনেক বেশি ভালোবাসি। এখন এই মুহূর্তে আমি আপনাকেও আরো শতগুণ বেশি ভালোবাসি ঈশান ভাইয়া। নিজের ভালোবাসার মানুষকে বাঁচাতে গিয়ে, ভালোবাসার প্রমাণ দিতে গিয়ে যদি আমি আজ শহীদ হয়ে যাই তবে তাতে ক্ষতি কি বলুন? কথাটা শেষ করে শুভ্রা নির্বাণের দিকে নিজের দৃষ্টি ঘোরালো। সে নিজের চোখের অবাধ্য জলটুকু হাত দিয়ে মুছে অত্যন্ত দৃঢ় কণ্ঠে বলল, আমি আপনার এই শর্তে রাজি। শুভ্রার মুখে থেকে এই কথাটি শোনা মাত্র ঈশানের পায়ের সব শক্তি যেন এক নিমিষে হারিয়ে গেল। সে ওই আটজন গার্ডের মাঝে ধপ করে হাঁটু গেড়ে পিচ ঢালা রাস্তার উপর বসে পড়ল। সে পাগলের মতো মাথা খুঁড়তে খুঁড়তে আকুতির সুরে বলল, না শুভ্রা, দোহাই তোমার, এরকম পাগলামি করো না, ফিরে যাও শুভ্রা, ফিরে যাও। কিন্তু নির্বাণের ইশারায় নিষ্ঠুর গার্ডরা ঈশানকে আবার রাস্তা থেকে হ্যাচকা টান মেরে সোজা করে
দাঁড় করিয়ে দিল, যাতে গুলিটা সরাসরি তার বুকেই লাগে। নির্বাণ তার বন্দুকধারী গার্ডদের ঠিকঠাক পজিশন নিয়ে তাক করতে বলে শুভ্রার দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, তাহলে তোমার পরীক্ষা শুরু করো। বলেই নির্বাণ এক অদ্ভুত পৈশাচিক উল্লাসে জোরে জোরে গুনতে লাগলো। ওয়ান। শুভ্রা নিজের ভারী লেহেঙ্গাটা এক হাতে সামান্য উপরে তুলে ধরে ধীর পায়ে ঈশানের দিকে এগোতে শুরু করলো। টু। শুভ্রার প্রতিটি কদমে এগিয়ে আসা দেখে ঈশানের মনে হতে লাগলো এক জ্যান্ত জল্লাদ এসে তার কলিজাটা বুক থেকে টেনে ছিঁড়ে বের করে নিয়ে যাচ্ছে। সে ছটফট করতে করতে বন্ধ হয়ে আসা গলায় বলতে লাগলো, শুভ্রা প্লিজ না। শুভ্রা যখন হাঁটতে হাঁটতে ঈশানের একদম কাছাকাছি চলে এসেছে, ঠিক তখনই নিভান তার শেষ কাউন্টডাউন দিয়ে চিৎকার করে বলে উঠল, থ্রি। নির্বাণের মুখের কথা শেষ হতে না হতেই সেই জমদূত গার্ড নিজের হাতের রিভলভারের ট্রিগার সজোরে চাপ দিল। আর ঠিক সেই একই সেকেন্ডে শুভ্রা তার দেওয়া কথা মতো বিদ্যুতের গতিতে দৌড়ে গিয়ে ঈশানের চওড়া বুকের ঠিক সামনে নিজের দু হাত ডানা মেলে দিয়ে বুক চিতিয়ে ঢাল হয়ে দাঁড়িয়ে গেল। পরপর দুটি তীব্র ঠাস ঠাস শব্দে পুরো পুরান ঢাকার রাতের আকাশ বাতাস যেন এক লহমায় কেঁপে উঠল। লোহার তপ্তনলের ভেতর থেকে ছিটকে আসা দুটো বুলেটের প্রথমটি শুভ্রার ডান বুকের পাশে আর দ্বিতীয়টি বাম বুকের পাশের চামড়া মাংস ভেদ করে সজোরে ঢুকে গেল। বুলেটের তীব্র আঘাতে শুভ্রার শরীরটা একবার ধনুকের মতো বেঁকে উঠল। আর তার ক্ষতবিক্ষত বুক থেকে ফিনকি দিয়ে ছুটে আসা তাজা গরম রক্ত চারপাশের অন্ধকার বাতাস চিরে ঈশানকে ধরে রাখা গার্ডদের মুখে আর ঈশানের ধবধবে সাদা শার্টের বুকে ছিটকে লেগে গেল। নিজের চোখের সামনে নিজের কলিজার টুকরো নিজের শুভ্রার বুকটা এভাবে ঝাঁঝরা হয়ে যেতে দেখে ঈশান নিজের ভেতরে মানুষের অস্তিত্ব হারিয়ে ফেলল। আসমান জমিন খাল বিল নদী নালা আর পুরো পৃথিবী কাঁপিয়ে বুকের সমস্ত খাস থেকে নিজের আত্মাকে টেনে বের করে নেওয়ার মতো এক ভয়ঙ্কর বুক ফাটা চিৎকারে গর্জে উঠল ঈশান। শুভ্রা। ধীরে ধীরে শুভ্রার অবশ হয়ে আসা শরীরটা নিথর হয়ে পিচঢালা খসখসে রাস্তার উপর লুটিয়ে পড়ল। বুলেটের তীব্র আঘাতে তার সারা শরীর মুহূর্তে বরফের মতো ঠান্ডা হতে শুরু করেছে। চারপাশের চেনা ল্যাম্পপোস্টের আলো আর শুভ্রার মুখটা ক্রমশে ঝাপসা থেকে আরো ঝাপসা হয়ে আসছে। তীব্র যন্ত্রণায় ফুসফুস ফেটে রক্ত বেরিয়ে আসলেও সে নিজের শেষ শক্তিটুকু এক করে নির্বাণের দিকে তাকালো। বুক ভরে শেষবারের মতো এক চিলতে তপ্ত নিঃশ্বাস টেনে হাঁপাতে হাঁপাতে ভাঙা অস্পষ্ট গলায় বলল, আমি আমার কথা রেখেছি। এবার অন্তত ঈশানকে ছেড়ে দিন। ওর কোনো ক্ষতি করবেন না প্লিজ। শুভ্রার দেহটা মাটিতে লুটিয়ে পড়তেই দেখে ঈশান আক্ষরিক অর্থে এক হিংস্র পশুতে পরিণত হলো। সে আটজন গার্ডে লোহার মতো শক্ত মুঠোর মাঝে পাগলের মতো শরীর চাকিয়ে ছটফট করতে লাগলো। তার চোখ ফেটে নোনা জলের বদলে যেন রক্ত ঝরছে। সে অবাধ্যের মতো চিৎকার করে বলতে লাগলো, আমাকে ছেড়ে দে তোরা। তোদের পায়ে ধরে দোহাই লাগে, আমাকে একটুখানি ছেড়ে দে। আমার শুভ্রা মরে যাবে রে, ও বড্ড কষ্ট পাচ্ছে। আমাকে ওর কাছে যেতে দে। ওকে এখনই হসপিটালে নিতে হবে। তোদের পায়ে ধরে ছেড়ে দে আমাকে। কিন্তু সেই পাষাণ অনুভূতিহীন গার্ডরা ঈশানের কোনো আকুতি কানে তুলল না। তারা আরো শক্ত করে ঈশানের শরীরটা লক করে ধরে রাখলো। নির্বাণ এবার রাতের কালচে আকাশের দিকে মুখ তুলে এক পৈশাচিক শয়তানি হাসিতে মেতে উঠল। সে পুরো ব্রিজের নিস্তব্ধতা চুরমার করে দিয়ে চিৎকার করে বলল, শুভ্র, এবার তুই খুব ভালো করে বুঝবি কত ধানে কত চাল। নিজের বোনকে হারানোর তীব্র যন্ত্রণা কেমন হয় এখন থেকে তুইও নিজের হাড় দিয়ে টের পাবি। অনেক তো বিয়ে নিয়ে মাতামাতি করলে, এবার একটু মন ভরে বোনের শোক খা। মাটিতে পড়ে থাকা শুভ্রার শরীরটা যন্ত্রণায় অনবরত ছটফট করতে লাগলো। তার গভীর চোখ জোড়ার কোণ বেয়ে শেষ অশ্রুর ফোঁটা গড়িয়ে পিচঢালা কালো রাস্তায় মিশে যেতে লাগলো। চারপাশের তীব্র কোলাহল যেন তার কানে আস্তে আস্তে স্তব্ধ হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই শুভ্রা নিজের ভেতরের অনুভূতি দিয়ে স্পষ্ট বুঝতে পারলো, আজ তাকে সত্যি সত্যি এই মায়ার পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিতে হবে। কিন্তু এত মৃত্যুর যন্ত্রণার মাঝেও তার রক্তাক্ত ঠোঁটের কোণে এক চিলতে অপার্থিব স্বর্গীয় হাসি ফুটে উঠল। ওদিকে ঈশানের অবস্থা তখন পুরো এক উন্মাদ পাগলের মতো। সে নিজের রক্ত মাংসের শরীরটাকে ছিঁড়ে ফেলতে চাইছে, তবুও পারছে না। আটজন হুষ্টপুষ্ট গাঁট মিলিয়ে এই মুহূর্তে ঈশান নামক এক ভালোবাসার উন্মাদকে কোনোভাবেই সামলাতে পারছে না। অবিরাম ধস্তাধস্তি আর নিজেকে মুক্ত করার বন্য চেষ্টা ঈশানের শরীরের সেই ধবধবে সাদা শার্ট টেনে হিচড়ে ছিঁড়ে একবারে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। তার ভেতরের আত্মাটা প্রতিটি সেকেন্ডে চিৎকার করে বলছে শুভ্রা তাকে চিরতরে একা ফেলে চলে যাচ্ছে।
সে শুভ্রার ওই হাসি মুখের দিকে তাকিয়ে এক বুড় হাঁকাকার নিয়ে পাগলের মতো কান্না ভেজা গলায় বলতে লাগলো, শুভ্রা প্লিজ এভাবে মাঝ রাস্তায় আমাকে একা ফেলে চলে যেও না। আমার ভালোবাসার সাথে এমন বেইমানি অন্তত করো না শুভ্রা। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আজ তো একটা পাগল হয়ে যাব আমি। লাভ ইজ কিলিং মি শুভ্রা। শুভ্রা পিছঢালা রাস্তায় রক্তাক্ত অবস্থায় লুটিয়ে থেকে নিজের নিষ্পাপ চোখজোড়া ঈশানের দিকে মেলল। তার ঠোঁটের কোণ বেয়ে তখনও তাজা রক্ত গড়িয়ে পড়ছে। সে অনেক কষ্টে নিজের জীবনের শেষ মায়াটুকু এক করে মিলান হেসে এক অদ্ভুত ভালোবাসার চাদরে ঈশানকে জড়িয়ে নিয়ে বলল, এই পৃথিবীতে বেঁচে থাকা অব্দি আমার জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমার সমস্ত সত্তা, আমার এই পুরো হৃদয়টা একমাত্র আপনার নামেই বাঁধা ছিল ঈশান ভাইয়া। এখন মৃত্যুর পর ওই অন্ধকারের ওপারেও যদি কোনো দিন কোনো প্রতীক্ষার দুয়ার খোলা থাকে, তবে সেই প্রতীক্ষার প্রতিটি প্রহর, অনন্তকালের প্রতিটি ক্ষণ আর প্রতিটি মুহূর্ত জুড়ে আমি শুধু আপনাকেই ঘিরে অপেক্ষা করব। কথাটা বলেই শুভ্রা ধীরে ধীরে তার ভারী হয়ে আসা চোখ দুটো বন্ধ করে নিল। বন্ধ চোখের কোণ বেয়ে শেষবারের মতো এক ফোঁটা অশ্রু গড়িয়ে পিচঢালা কালো রাস্তায় মিশে গেল। সেই শেষ মুহূর্তে এসে তার আব্বু আম্মু আর ভাই শুভ্রর মুখটা খুব বেশি মনে পড়েছে। বুকের ভেতরটা তীব্র এক হাহাকার মোচড় দিয়ে উঠল। কতটা নির্মম আর দুর্ভাগা হলে জীবনের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করার আগে নিজের জন্মদাতা পিতামাতা আর কলিজার টুকরো মুখটাও শেষবারের মতো দেখা যেতে পারল না সে। মৃত্যুর সেই শীতল ছোঁয়া সারা শরীরে অনুভব করতে করতে সে ডুকরে কেঁদে উঠল। ওভাবেই বিড়বিড় করে বলতে লাগলো, আব্বু আম্মু তোমাদের এই অবাধ্য মেয়েটাকে তোমরা নিজ গুণে ক্ষমা করে দিও। আমি জানি নিজের সবটুকু সুখ বিসর্জন দিয়ে তোমরা কত আদর যত্ন দিয়ে আমাকে বড় করেছিলে, কত স্বপ্ন বুলেছিলে আমার এই জীবনটাকে ঘিরে। কিন্তু আজ তোমাদের সেই সব স্বপ্ন, তোমাদের দেওয়া এই সুন্দর জীবনটা মাঝ রাস্তায় ধুলোয় মিশিয়ে দিয়ে আমি চলে যাচ্ছি। তোমাদের বুকে এত বড় কষ্টের পাহাড় জমা করার জন্য আমাকে ক্ষমা করে দিও আম্মু। যদি পারো এই অভাগী মেয়েটাকে মনের কোণে, এক কোণে একটুখানি জায়গা দিও। শুভ্রা এক মুহূর্ত থামলো। ফুসফুস পেটে রক্ত বেরিয়ে আসা এক তীব্র তপ্ত নিঃশ্বাস নিল সে। পরক্ষণে তার চোখের সামনে ভেসে উঠল তার আপন বড় ভাই শুভ্রের চওড়া বুক আর হাসি মুখের অবয়ব। সে অত্যন্ত ম্লান হেসে মনে মনে বলতে লাগলো, শুভ্র ভাইয়া, তোমার মতো এমন একটা ভাই পাওয়া সত্যি পরম ভাগ্যের ব্যাপার। আমি পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী যে তোমার মতো একটা রাজপুত্রের মতো ভাই পেয়েছিলাম। আর যখন পুরো সমাজ, এমনকি স্বয়ং আব্বু আমার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল, তখনও তুমি নিজের জীবনের পরোয়া না করে আমার ভালোবাসাকে সম্মান জানিয়েছো, আমাকে নিজের হাতে আগলে রেখেছো। কিন্তু দেখো ভাইয়া, আমি এতটাই দুর্ভাগা যে তোমার সেই ত্যাগের মর্যাদা আমি দিতে পারলাম না। নিজের জীবনটাই হারাবো এখন। তুমি অনেক ভালো থেকো ভাইয়া। আমার এই অকাল বিদায়ের শোকে বুকে চেপে রেখে তুমি ভেঙে পড়ো না প্লিজ। তুমি দিদিকে নিয়ে অনেক সুখের একটা সংসার গড়ে তুললো ভাইয়া। তোমরা দুজনে এমন ভাবে থেকেও যেন তোমাদের ভালোবাসা দেখে উপরালাও হাসেন। আমার ভাগে থাকা পৃথিবীর সবটুকু আমি তোমাদের দুজনের নামে লিখে দিয়ে গেলাম। আমার ভাইয়াটার জীবনে যেন কোনো দিন কোনো দুঃখের ছায়া না আসে। মুহূর্তে শুভ্রার নিথর ও রক্তাক্ত অবস্থা দেখে একজন গার্ড নির্বাণের দিকে এগিয়ে এসে ফিসফিসিয়ে বলল, বস, মনে হচ্ছে মেয়েটা আর বেশিক্ষণ বাঁচবে না। এখন আর এক মুহূর্ত এখানে থাকা ঠিক হবে না। আমাদের দ্রুত চলে যাওয়া উচিত। নির্বাণ পকেটে হাত দিয়ে ধীর পায়ে হেঁটে ঈশানের সামনে এসে দাঁড়ালো। ঈশান ততক্ষণে চোখের সামনে শুভ্রার এই দশা দেখে আধমোড়া হয়ে গেছে। সে পিছঢালা রাস্তার উপর হাঁটু গেড়ে বসে পড়েছে। গার্ডরা শুধু তার দুহাত শক্ত করে ধরে খাড়া করে রেখেছে। নির্বাণ ঈশানের ঠিক সামনে হাঁটু গেড়ে বসলো। তারপর তার চুল মুঠি করে ধরে মুখটা টেনে তুলে শয়তানি হেসে বলল, আসলে তোকে মেরে ফেলার কোনো ইচ্ছেই আমার ছিল না ঈশান। আমাদের মেন টার্গেটই ছিল শুভ্রাকে শেষ করা। শুধু তোকে আরো বেশি তিলে তিলে মারার জন্য তোর ভালোবাসার শুভ্রাকে একটা মিথ্যা নাটকের শর্ত দিয়ে বোকা বানালাম। কারণ আমি চেয়েছিলাম তোকে বাঁচাতে গিয়ে যেন শুভ্রার এই পরিণতি হয়। আজীবন এই অপরাধবোধ তোকে কুরে কুরে খাবে। মেয়েটা চাইলেই খুব সহজে আজ এখান থেকে পালিয়ে নিজের প্রাণ বাঁচাতে পারতো। কিন্তু মেয়েটা তোকে সত্যি বড্ড বেশি ভালোবাসে রে, স্বীকার করতেই হবে। নির্বাণ এক মুহূর্ত থামলো। তারপর ঈশানের গালে আলতো করে চাপড় দিয়ে বলল, এখন তুই প্রতিটা সেকেন্ড বুঝবি নিজের ভালোবাসা হারানোর যন্ত্রণা কেমন হয়। আর ওইদিকে ওই শুভ্র বুঝবে তার আদরের একমাত্র বোনকে হারানোর কষ্ট। বাই বাই ঈশান। এবার সারা জীবন এই শোক নিয়ে অনেক আনন্দ কর। বলেই নির্বাণ তার গার্ডদের দিকে চোখের ইশারা করলো। সাথে সাথে সব গার্ড ঈশানকে এক ঝটকায় ছেড়ে দিল।
নির্বাণ আর এক সেকেন্ডও সময় নষ্ট না করে পুরো দলবল নিয়ে মুহূর্তের মধ্যে গাড়ি চড়ে রাধের অন্ধকারের বুকে মিলিয়ে গেল। বাঁধন মুক্ত হতে ঈশান বন্য পশুর মতো চিৎকার করে হামাগুড়ি দিয়ে দৌড়ে আসলো শুভ্রার কাছে। সে রাস্তার ধুলোবলি আর রক্তের মাঝ থেকে শুভ্রার মাথাটা পরম যত্নে তুলে নিজের কোলে রাখলো। শুভ্রার গালে হাত বুলিয়ে পাগলের মতো বলল, এই তো শুভ্রা, এই তো দেখো আমি তোমার কাছে চলে এসেছি, কিচ্ছু হবে না তোমার, কিচ্ছু হতে দেব না আমি তোমার। আমি এখনই তোমাকে হসপিটালে নিয়ে যাচ্ছি, ডাক্তার বাবুরা তোমাকে এক্ষুনি সুস্থ করে দেবে। তুমি চোখ বন্ধ করো না শুভ্রা, প্লিজ চোখ খোলো। বলে ঈশান নিজের গায়ের সমস্ত শক্তি এক করে শুভ্রার রক্তাক্ত শরীরটাকে পাজা কোলে করে তুলে নিল এবং ব্রিজের উপর দিয়ে মেন রোডের দিকে পাগলের মতো দৌড়াতে শুরু করলো। ঠিক তখনই শুভ্রা নিজের শেষ অবশিষ্ট এক চিলতে শক্তি এক করে খুব ক্ষীণ অস্পষ্ট কণ্ঠে ডেকে উঠল, ঈশান। শুভ্রার মুখ থেকে নিজের নামটা শোনা মাত্র ঈশানের পায়ের গতি থমকে গেল। সে থরথর করে কাঁপতে কাঁপতে নিজের ঘাড় নিচু করে কোলের মধ্যে থাকা শুভ্রার মুখের দিকে তাকালো। শুভ্রা তখন মরণ যন্ত্রণার মাঝেও চোখ দুটো সামান্য মেলে ঈশানের দিকে চেয়ে রইল। সে খুব আস্তে করে বলল, খুব ভালোবাসি একটু জড়িয়ে ধরবেন আমাকে, খুব শক্ত করে আপনার এই বুকের মাঝে আমাকে একটু লুকিয়ে নিন না। ঈশান আর নিজেকে ধরে রাখতে পারে না। সে চলন্ত রাস্তার মাঝে হাঁটু গেড়ে বসে পড়ে শুভ্রার রক্তাক্ত দেহটাকে নিজের বুকের সাথে মিশিয়ে মুহূর্তের মধ্যে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। শুভ্রাও তার অবশ হয়ে আসা দুহাত কোনো রকমে বাড়িয়ে ঈশানের পিঠটা শক্ত করে খামচে ধরল। শুভ্রা ঈশানের বুকে রোম নিয়ে তার হৃদস্পন্দন শুনতে শুনতে বলল, আমাকে কথা দিন কখনো নিজের ক্ষতি করবেন না। আজ রাতে এই ব্রিজের উপর দাঁড়িয়ে যে আত্মহত্যাটা আপনি করতে গিয়েছিলেন, এই পাপ কাজটা ভুলেও আর কোনোদিন নিজের মনে আনবেন না। আমাকে কথা দিন, না হলে আমি কিন্তু আপনার উপর খুব অভিমান করব, কোনোদিন আর আপনার সাথে কথা বলবো না। ঈশান শুভ্রাকে নিজের ক্ষতবিক্ষত বুকের সাথে আরো মরিয়া হয়ে শক্ত করে জড়িয়ে ধরলো। তার অশ্রু আর বৃষ্টি মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে। সে শুভ্রার কানের কাছে মুখ রেখে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, কথা দিলাম শুভ্রা, আমি আর কখনো নিজের ক্ষতি করব না। তুমি যা বলবে আমি সব শুনবো। আর কখনো তোমাকে থাপ্পড় মারবো না, নিজের সবটুকু দিয়ে ভালোবাসবো তোমাকে। যদি সমাজে বাধা হয়ে দাঁড়ায় তাহলে আমি মুসলমান মুসলমান ধর্ম গ্রহণ করে তোমাকে বিয়ে করব। সারা জীবন তোমার সাথে সংসার করব, ছোট্ট একটা পৃথিবী গড়ে তুলবো তোমার সাথে। কিন্তু প্লিজ তুমি আমাকে ছেড়ে চলে যেও না। তুমি চলে গেলে আমি পাগল হয়ে যাব শুভ্রা। আজ তো একটা পাগল হয়ে যাবে, তোমার ঈশান পাগল হয়ে যাবে। শুভ্রা তার ফুরিয়ে আসা জীবনের শেষ অবশিষ্ট অংশটুকু উজাড় করে দিয়ে ঈশানের পিঠ আরো শক্ত করে আঁকড়ে ধরলো। চরম তৃপ্তিতে চোখ দুটো বুজে হাঁপাতে হাঁপাতে ক্ষীণ কণ্ঠে বলল, যা যাব না, আমাকে এভাবে জড়িয়ে ধরে রাখুন, খুব ভালো লাগছে ঈশান ভাইয়া। প্লিজ আমাকে আপনার এই বুক থেকে আলাদা করবেন না। এইভাবে শক্ত করে জড়িয়ে ধরে থাকুন, বড্ড শান্তি পাচ্ছি আমি। আপনার শুভ্রা খুব শান্তি পাচ্ছে। ঈশান শুভ্রাকে বুকের মাঝে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে থাকলো। সে তার নিজের কান্নার বেগ আরো উন্মাদনায় বুঝতেই পারল না যে শুভ্রা তাকে চিরতরে ফাঁকি দিয়ে তার সমস্ত কষ্ট আর যন্ত্রণার অবসান ঘটিয়ে ওপারে পাড়ি জমালো। ঠিক সেই মুহূর্তে ব্রিজের চারপাশে সেই থমথমে নিস্তব্ধতা প্রচন্ড জোরে এক কালবৈশাখী ঝড়ের বাতাস বইতে শুরু করলো। আকাশের বুক চিরে মেঘের দল এমন ভাবে ডেকে উঠল যেন স্বয়ং সৃষ্টিকর্তাও এই দুই পবিত্র আত্মার নির্মম ভালোবাসার শেষ পরিণতি দেখে নিজের জানান দিচ্ছে। কয়েক সেকেন্ডের মধ্যে আকাশ ভেঙে প্রচন্ড বেগে অঝোর ধারায় বৃষ্টি নেমে পড়লো। তপ্ত বৃষ্টির জলের ছাট গায়ে লাগতেই ঈশানের অবশ হয়ে যাওয়া মস্তিষ্ক হঠাৎ যেন সাড়া দিয়ে উঠল। তাকে যে কোনো মূল্যে শুভ্রাকে হসপিটালে নিয়ে যেতে হবে। সে আর এক মুহূর্ত সময় নষ্ট না করে শুভ্রাকে আবারও রাস্তা থেকে পাজা কোলে করে তুলে নিয়ে মেইন রোডের দিকে অন্ধের মতো দৌড়াতে শুরু করলো। কিন্তু এবার আর শুভ্রা তাকে শক্ত করে ধরে রইলো না। ঈশানের পিঠ খামচে ধরে থাকা শুভ্রার হাত দুটো নিথর হাত আলগা হয়ে আচমকা দুই পাশে ঝুলে গেল। শুভ্রার হাত দুটো ওভাবে ঝুলে পড়তে দেখে ঈশানের পায়ের গতি ধপ করে আবারও থেমে গেল। চারিদিকে ওই মুষলধারে বৃষ্টির মাঝে সে নিজের কোলের দিকে তাকালো। অঝরে বৃষ্টির ধারায় শুভ্রার মুখটা ধুয়ে যাচ্ছে। ঈশান নিখুঁত ভাবে খেয়াল করে দেখলো মেয়েটা বড্ড শান্ত, বড্ড মায়াবী ভাবে চোখ জোড়া বন্ধ করে ঘুমিয়ে আছে। বৃষ্টির বড় বড় ফোঁটাগুলো অনবরত তার মুখের উপর, চোখের পাতায় আর ঠোঁটে আছড়ে পড়ছে। কিন্তু প্রতিটা ফোঁটা পড়ার সাথে সাথে তার চোখের পাপড়ি কিংবা ঠোঁটের কোণ আর বিন্দুমাত্র কাঁপছে না। সেখানে কোনো স্পন্দন নেই, কোনো প্রাণের ছোঁয়া নেই। ঈশানের ভেতরের পৃথিবীটা এক নিমিষে স্তব্ধ হয়ে গেল।
সে আর দাঁড়িয়ে থাকার শক্তি পেল না, শুভ্রাকে কোলে নিয়ে ব্রিজের পিচ ঢালা রাস্তার উপর ঠাস করে বসে পড়ল। সে শুভ্রাকে নিজের কোলে শুইয়ে দিয়ে কাঁপা কাঁপা দুই হাত শুভ্রার বরফের মতো ঠান্ডা হয়ে যাওয়া দুই গালে রাখলো। ঈশান নিজের কান্নার আওয়াজ হারিয়ে এক অদ্ভুত রুদ্ধ ও কাঁপানো গলায় ডেকে বলল, এই এই শুভ্রা, এই শুভ্রা, তুমি এইভাবে হুট করে চোখ বন্ধ করলে কেন? এই শুভ্রা, চোখ খোলো, দেখো, এভাবে আমার সাথে একদম বাজে মজা করবে না। প্লিজ শুভ্রা, চোখটা খোলো একবার, আমার দিকে তাকাও। কিন্তু শুভ্রার কোনো সাড়া নেই, কোনো শব্দ নেই। সমস্ত সমাজ, ধর্ম আর পৃথিবীর সব পিছুটান থেকে মুক্ত হয়ে মেয়েটা আজ বড্ড চুপচাপ, বড্ড শান্ত হয়ে ঘুমিয়ে আছে। ঈশান অবশ কাঁপা কাঁপা হাতটা শুভ্রার রক্ত ঠোঁটের উপর তার নাকের পাশে রাখলো। আর হাতটা রাখা মাত্রই যেন পুরো মহাবিশ্ব, পুরো পৃথিবী তার চোখের সামনে বনবন করে ঘুরতে উঠলো। শুভ্রার কোনো নিঃশ্বাস নেই। বুকের যে খাঁচায় এতক্ষণ তার নাম ধরে ধুকপুকানি চলছিল, সেখানে এক মহাশূন্যতা। ঈশানের আর বুঝতে বাকি রইল না তার শুভ্রা যে তাকে এই নিষ্ঠুর পৃথিবীর বুকে একা ফেলে চিরতরে বহু দূরে চলে গেছে। সে আর সহ্য করতে পারল না। বৃষ্টির জলে ভেজা শুভ্রার নিথর দেহটা নিজের কোলে শক্ত করে চেপে ধরে কালচে আকাশের দিকে মুখ তুলে এক আহত জানোয়ারের মতো বুক ফাটা আর্তনাদ করে উঠল ঈশান। শুভ্রা বলেই সে শুভ্রার কপালে গালে নিজের মুখ ঘষতে ঘষতে পাগলের মতো বিড়বিড় করে বলতে লাগলো, কেন এমন বেইমানি করলে আমার সাথে শুভ্রা? কেন, কেন তোর এই ঈশানকে শুধু শুধু বাঁচিয়ে রেখে এভাবে জ্যান্ত মেরে দিয়ে গেলি? আমি তোকে ছাড়া কিভাবে বাঁচবো রে? আমি আস্ত একটা পাগল হয়ে যাব। আমি তোকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারবো না। শুভ্রা, চোখ খোল প্লিজ, চোখ খোল রে। চারিদিকে তখনও মুষলধারে বৃষ্টি পড়ছে। আকাশ ভেঙে যেন আজ কোনো এক মহা সর্বনাশের কান্না নামছে। ঈশান শুভ্রার লাশ কোলে নিয়ে সেই বৃষ্টির দিকে, আকাশের দিকে তাকিয়ে অঝরে কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আজ এক হিন্দু হয়ে তোমার দরবারে হাত তুলে তোমাকে ডাকছি। শুনতে পাচ্ছ তুমি আমার কথা? এই দুনিয়ার সবাই বলে তুমি বড্ড দয়ালু, তোমার দয়ার নাকি কোনো শেষ নেই। তোমার কাছে তো কোনো কিছুই অসম্ভব নয় আল্লাহ। তাহলে আজ, বলেই ঈশান দুই হাত এক করে মোনাজাতের মতো করে আকাশের দিকে তুলে কাঁদতে কাঁদতে বলতে লাগলো, তাহলে আমার এই শুভ্রাকে তুমি আমার বুকে ফিরিয়ে দাও আল্লাহ। আমি তোমার কাছে হাত জোর করে ভিক্ষা চাচ্ছি। আমার জীবনে যতটুকু আয়ু বাকি আছে তার সবটুকু তুমি কেড়ে আমার শুভ্রাকে দিয়ে দাও। ওর শরীরের প্রাণটা তুমি ফিরিয়ে দাও আল্লাহ, ওকে আবার আমার কাছে ফিরিয়ে দাও। আমার বড্ড কষ্ট হচ্ছে, আমার বুকের ভেতরটা কেমন যেন খা খা করে ফেটে যাচ্ছে। আমি সইতে পারবো না এই নরক যন্ত্রণা, কিছুতেই সইতে পারবো না। তিলে তিলে প্রতিটা সেকেন্ডে শেষ হয়ে যাব আমি। সেদিন ঈশানের সেই বুক ফাটা আর্তনাদ, তার কান্নার রোলও সৃষ্টিকর্তা শোনেননি। কারণ নির্মম হলেও এটাই এই নশ্বর পৃথিবীর আসল বাস্তব। একবার যে জীবনের ওপারে চলে যায় সে আর কোনো দিন কোনো অবস্থাতেই ফিরে আসে না। নিজের সবটুকু ভালোবাসা, এক বুক হাহাকার আর শূন্যতা নিয়ে এভাবে চিরতরে এই মায়ার পৃথিবী থেকে বিদায় নিল নিষ্পাপ মেয়ে শুভ্রা। পাগল বানিয়ে গেল ঈশান নামক পুরুষটাকে। যে ঈশানকে বাঁচাতে সে নিজের বুক চেতিয়ে দিয়েছিল, সেই ঈশান আজ বেঁচে থেকেও প্রতিটা মুহূর্তে মৃত্যুর চেয়ে ভয়ানক এক নরক যন্ত্রণা নিয়ে বেঁচে রইল। এই নিষ্ঠুর সমাজ আর পৈশাচিক প্রতিহিংসায় শেষ পর্যন্ত বাঁচতে দিল না শুভ্রা নামক নিষ্পাপ মেয়েটাকে। ব্রিজের উপর অঝোর ধারায় ঝরতে থাকা বৃষ্টির জল আর শুভ্রার বুকের তাজা রক্ত সেদিন মিলেমিশে একাকার হয়ে গেল, যা সাক্ষী হয়ে রইল এক অসমাপ্ত, রক্তাক্ত, অমর ভালোবাসার মহাকাব্যের। চৌধুরী বাড়ির গমগম করতে থাকা শোরগোলটা এখন একদম স্তব্ধ। আত্মীয় স্বজন যে যার মতো বিদায় নিয়ে চলে গেছে। তুর্য ও পাখিকে সাথে নিয়ে নিজের গন্তব্যে রওনা দিয়েছে। পুরো মস্ত বড় বাড়িটায় এখন এক শনশান নীরবতা নেমে এসেছে। রাতের এই শুনশান ছাদে একলা দাঁড়িয়ে আছে শুভ্র। চারপাশে এই নিস্তব্ধতা তার বুকের ভেতর এক অদ্ভুত অস্বস্তি তৈরি করেছে। কোনো কিছু যেন ভালো লাগছে না তার। মনটা বারবার এক অজানা আশঙ্কায় কুঁকড়ে যাচ্ছে। একটা তীব্র ছটফটানি মনের ভেতর অনবরত মোচড় দিয়ে উঠছে। সে পকেট থেকে ফোনটা বের করে ঈশানের নাম্বারে বারবার ডায়াল করে যাচ্ছে, কিন্তু ওপাশ থেকে সেই একই যান্ত্রিক কণ্ঠস্বর ভেসে আসছে, আপনার ডায়ালকৃত নাম্বারটি এই মুহূর্তে বন্ধ আছে। তার ফোনের ওপাশ থেকে বারবার এই কথা শুনে শুভ্রের বিরক্তি আর চিন্তা আরো বেড়ে গেল। সে মনে মনে ভাবলো, এই মাঝরাতে ঈশানের ফোন কেন বন্ধ থাকবে? হঠাৎ তার পিঠে কারো নরম হাতের স্পর্শ পেয়ে শুভ্র চমকে উঠল। চট করে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই দেখলো রিদি দাঁড়িয়ে আছে। রিদি শুভ্রের মুখের চিন্তার রেখাগুলো খেয়াল করে মৃদু স্বরে বলল, আপনি কোনো কারণে চিন্তিত?
শুভ্র নিজের ভেতরের ঝড়টা আড়াল করার চেষ্টা করে ছোট করে বলল, না, আমি ঠিক আছি, চিন্তা করার মতো কিছু হয়নি। শুভ্র দিদি শুভ্রর পাশে এসে ছাদের রেলিংটা ধরে রাতের কালচে আকাশের দিকে তাকালো। একটা ঠান্ডা বাতাস তার চুলগুলো ছুঁয়ে গেল। সে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, জানেন শুভ্র ভাইয়া, আমার কেমন জানি একটা অদ্ভুত ভয় লাগছে, আমার বুকটা কাঁপছে। ঠিক সেই মুহূর্তে রিদির কথায় রেশটুকু শেষ হতে না হতেই শুভ্রর হাতের ফোনটা টনটন শব্দে কেঁপে উঠল। স্ক্রিনে আলো জ্বলতেই শুভ্র দেখলো একটা অচেনা আননোন নাম্বার থেকে মেসেজ এসেছে। সে এক বুক কৌতূহল আর আশঙ্কা নিয়ে সে মেসেজটা ওপেন করলো। ভেতরে যা লেখা ছিল তা পড়া মাত্রই শুভ্রের চোখের মণি দুটো স্থির হয়ে গেল। হেই শুভ্র, তোর জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে রে। তাড়াতাড়ি পুরান ঢাকার ওদিকের ব্রিজে যা, সারপ্রাইজটা তোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। এত সুন্দর একটা সারপ্রাইজ যে তুই দেখার পর পাগল হয়ে আমাকে খুঁজবি। দেরি না করে তাড়াতাড়ি। আর আমি কি জানিস, তোর পুরনো মিত্র নির্বাণ। মেসেজটা পড়া শেষ হওয়া মাত্রই শুভ্রের বুকের ভেতরটা তীব্র একটা মোচড় দিয়ে উঠলো। তার হৃদস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। এতদিন পরে এই মাঝরাতে নির্বাণের মেসেজ, কিন্তু নির্বাণ তো জেলে থাকার কথা, তাহলে ও কিভাবে জেলের বাইরে এসে মেসেজ পাঠাতে পারলো? আর ব্রিজের সারপ্রাইজ মানে কি? কিসের সারপ্রাইজ? হঠাৎ করে শুভ্রর মাথায় শুভ্রার কথা মনে পড়ে গেল। শুভ্রা কি তবে কোনো বিপদে? এই পিশাচটা কি তবে শুভ্রার কোনো বড় ক্ষতি করে ফেললো? শুভ্র আতঙ্কে শিউরে উঠল। রিদি শুভ্রর মুখের অবয়ব এক নিমিষে ফ্যাকাশে হয়ে যেতে দেখে চরম ভয় পেয়ে গেল। সে শুভ্রর একটা হাত ধরে ব্যাকুল হয়ে বলল, কি হয়েছে শুভ্র ভাইয়া? সব ঠিক আছে তো? প্লিজ কিছু বলুন। শুভ্রের তখন মনে হচ্ছে তার পায়ের নিচে শক্ত সাতটা দুলছে। পায়ের নিচের মাটি যেন ধসে যাচ্ছে। সে রিদির দিকে তাকিয়ে কাঁপানো গলায় বলল, আমাকে এখনই বের হতে হবে। কথাটা শেষ করে শুভ্র এক সেকেন্ডও দেরি করলো না। সে পাগলের মতো ছাদের সিঁড়ি বেয়ে নিচে নামতে নামতে এক ছুটে বাড়ি থেকে বেরিয়ে গেল। পিছনে রিদি তখন কিং কর্তব্য বিমূঢ়। সেও আর কিছু না ভেবে নিজের শাড়ির কুচিটা এক হাতে শক্ত করে ধরে শুভ্রের পেছন পেছন দৌড়ে সদর দরজা দিয়ে বের হয়ে আসলো। শুভ্র গ্যারেজে এসে গাড়ির লক খুলে ড্রাইভিং সিটে বসে পড়ল। সে রিদিকে আটকানোর সুযোগ পাওয়ার আগে রিদিও হন্তদন্ত হয়ে গাড়ির ওপাশের দরজা খুলে তার পাশের সিটে বসে পড়ল। শুভ্র কোনো কথা বলার সময় পেল না। সে এক ঝটকায় গাড়ির চাবি ঘুরিয়ে স্টার্ট দিল, আর ক্লাচ চেপে এক্সিলেটারে সজোরে পাড়া দিতেই গাড়িটা চাকার টায়ারের ঘষার বিকট শব্দ করে তীব্র গতিতে মেইন রোডের দিকে ছুটল। ওদিকে সোহান চৌধুরী এতক্ষণ ড্রয়িং রুমের সোফায় বসে ক্লান্ত শরীর নিয়ে ঝিমোচ্ছিলেন। হুট করে শুভ্র আর এদিকে এভাবে পাগলের মতো দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে ঘর থেকে বের হয়ে দৌড়তে দেখে তার খটকা লাগলো। তিনি সোফা থেকে উঠে দাঁড়িয়ে জোরে হাঁক ছাড়লেন। কি হলো? ওরা ওভাবে মাঝরাতে কোথায় যাচ্ছে? কোনো উত্তর না পেয়ে সোহান চৌধুরী আর উকি ঝুঁকি দিলেন না। তিনি তড়িঘড়ি করে বাইরে এসে নিজের পার্সোনাল ড্রাইভারকে ডেকে বললেন, জলদি গাড়ি বের করো, ওই দেখো শুভ্রর গাড়ি যাচ্ছে, জলদি ওর গাড়িটা ফলো করো। এক মুহূর্ত যেন চোখের আড়াল না হয়। ড্রাইভারও তৎক্ষণাৎ গাড়ি স্টার্ট দিয়ে শুভ্রের তীব্র গতিতে ছুটে যাওয়া কালো গাড়িটার পিছু নিল। রাতের ফাঁকা রাস্তা চিরে দুটো গাড়ি তখন এক অজানা ঝড়ের দিকে ধেয়ে চলেছে। 1 ঘন্টার তীব্র গতির ড্রাইভ শেষে পুরান ঢাকা সেই নির্দিষ্ট এরিয়াতে এসে পৌঁছালো শুভ্রের গাড়ি। কিন্তু ব্রিজের কাছাকাছি আসতেই শুভ্র আর দিদি দুজনেই চরম অবাক হয়ে গেল। তাদের নিজের এলাকায় আকাশ একদম পরিষ্কার ছিল, অথচ এই এরিয়াতে পা রাখতেই দেখা গেল এখানে আকাশ ভেঙে মুষলধারে প্রচন্ড ঝড় বৃষ্টি। প্রকৃতির এই অদ্ভুত রূপ দেখে তারা স্তব্ধ হয়ে গেল। আসলে এই আল্লাহ চাইলে মুহূর্তে কি না করতে পারেন। কিছুক্ষণের মধ্যে শুভ্র সেই ব্রিজের উপর এসে সজোরে ব্রেক কষলো। চাকার টায়ার পিচ ঢালা রাস্তায় ঘষে বিকট এক শব্দ হলো। ঠিক তার পেছন পেছন সোহান চৌধুরী গাড়িটা এসে কড়া ব্রেক কষলো। গাড়ি থামতে এই কালবৈশাখী ঝড় বৃষ্টির তোয়াক্কা না করে শুভ্র আর রিদি তড়িঘড়ি করে দরজা খুলে নেমে পড়লো। আর নামতেই ল্যাম্পপোস্টের আবছা আলো আর বৃষ্টির ঝাপসার মাঝে ব্রিজের এক কিনারায় এক লোমহর্ষক দৃশ্য তাদের চোখে পড়ল। শুভ্রার রক্তে ভেজা নিথর শরীরটা নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে একা বসে আছে ঈশান। সেই দৃশ্য দেখে হৃদির চোখ মুহূর্তে কপালে উঠল। বুকের ভেতরটা কেঁপে উঠতে সে এক ছুটে গিয়ে ঈশানের ঠিক পাশে হাঁটু করে বসে চিৎকার করে বলল, ঈশান ভাইয়া, ঈশান ভাইয়া, আপনি এখানে? আর আর শুভ্রার কি হয়েছে? ও এভাবে নিথর হয়ে আছে কেন? আপনি ওকে এভাবে জড়িয়ে ধরে বসে আছেন কেন?
বলতে বলতে রীতি যাই না শুভ্রার গায়ে হাত দিয়ে তাকে স্পর্শ করতে গেল, অমনি ঈশান এক ঝটকায় শুভ্রাকে নিজের দিকে আরো টেনে নিয়ে হৃদির থেকে দূরে সরে গেল। তার চোখ জোড়া তখন এক উন্মাদের মতো হিংস্র আর আতঙ্কিত। সে একদম ছোট বাচ্চাদের মতো অবুঝ গলায় ফিসফিস করে বলে উঠলো, হুশ, একদম চুপ, ও ঘুমিয়েছে, ওকে একদম ছুবে না। বলে দিচ্ছি, ওকে যদি ছুঁয়েছো তো আমি তোমার হাত ভেঙে দেবো। ঈশানের মুখ থেকে এমন অদ্ভুত পাগলামি ভরা কথা শুনে হৃদি যেন আকাশ থেকে পড়লো। তার সারা শরীর ভয়ে আর আশঙ্কায় কাঁপতে লাগলো। ওদিকে শুভ্র ধীর পায়ে এগিয়ে আসলো। বৃষ্টির বড় বড় ফোঁটা তার মাথায় এসে পড়েছে। সে ঈশানের কোলে নিথর নিস্পন্দন হয়ে থাকা শুভ্রার দিকে তাকালো। শুভ্রার পুরো বুকটা রক্তে ভেসে গেছে, যা বৃষ্টির জলে ধুয়ে ধুয়ে চারপাশের রাস্তায় ছড়িয়ে পড়েছে। শুভ্র আর নিজের আবেগ ধরে রাখতে পারলো না। সে হাঁটু গেড়ে বসে তীব্র ব্যাকুলতায় ঈশানের দিকে তাকিয়ে বলল, ঈশান, শুভ্রার কি হয়েছে? ও এভাবে তোমার বুকে মাথা নিচু করে কেন শুয়ে আছে? ও কথা বলছে না কেন? ঈশান এবার এক পৈশাচিক আর করুণ হাসিতে হাসতে হাসতে বলল, ও আমার বুকে ঘুমিয়েছে বস, ও বড্ড ক্লান্ত তাই ঘুমিয়ে পড়েছে। প্লিজ ওকে কেউ ডাকবে না, হলে ওর ঘুম ভেঙে যাবে। ঠিক তখনই সোহান চৌধুরীও গাড়ি থেকে নেমে এই প্রচন্ড বৃষ্টির মধ্যে হন্তদন্ত হয়ে এগিয়ে আসলেন। ল্যাম্পপোস্টের আলোয় নিজের আদরের একমাত্র কলিজার টুকরো মেয়েকে এভাবে রক্ত ভেজা অবস্থায় ঈশানের বুকে নিথর হয়ে পড়ে থাকতে দেখে বাবার বুকটা যেন এক মুহূর্তে খা খা করে ভেঙে চুরে চুরমার হয়ে গেল। তিনি নিজের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে উঠলেন, শুভ্রা! শুভ্রা এবার আর নিজেকে শুভ্র এবার আর নিজেকে সামলাতে পারলো না। সে বুঝতে পারছে বড় কোনো অঘটন ঘটে গেছে। সে জোর করে ঈশানের লোহার মতো শক্ত বুক থেকে শুভ্রার দেহটাকে ছাড়াতে লাগলো। কিন্তু ঈশান কিছুতেই কোনো অবস্থাতেই শুভ্রাকে নিজের বুক থেকে আলাদা করতে দেবে না। সে নিজের গায়ের শেষ রক্তবিন্দু দিয়ে শুভ্রার নিথর শরীরটাকে জাপটে ধরে রেখেছে। সোহান চৌধুরী এবার শুভ্রর সাথে যোগ দিলেন। তিনি ক্ষিপ্ত হয়ে শুভ্রাকে ঈশানের মুঠো থেকে টানতে লাগলেন। কিন্তু আশ্চর্যের বিষয়, দুজন শক্তিশালী পুরুষ মিলেও সমস্ত শক্তি প্রয়োগ করেও ঈশানের বুক থেকে শুভ্রাকে এক চুল আলাদা করতে পারছে না। ভালোবাসার মানুষকে হারানোর ভয়ে ঈশানের শরীরে যেন হাজারটা অসুরের শক্তি এসে ভর করেছে। সে এবার সমস্ত দুনিয়ার উপর ক্ষোভ উগরে দিয়ে পশুর মতো চিৎকার করে উঠল, আমি ছাড়বো না ওকে। আমি কিছুতেই ওকে আমার বুক থেকে ছাড়বো না। ছাড়লেই ও আমাকে ফাঁকি দিয়ে অনেক দূরে চলে যাবে। আমি কিছুতেই ছাড়বো না আমার শুভ্রাকে। শুভ্র রাগে ক্ষোভে ফেটে পড়ে চিৎকার করে বলল, ঈশান, ওকে ছাড়ো বলছে, আমাদের দেখতে দাও ওর কি হয়েছে। ও এভাবে নিথর হয়ে আছে, ওর গা দিয়ে এত রক্ত পড়ছে কেন? তবুও ঈশান ছাড়ছে না। তার শরীরে তখন এক অতি প্রকৃতিক প্রাকৃতিক শক্তি কাজ করছে, যে শুভ্র নামক শক্তিশালী পুরুষটাও ধস্তাধস্তি করে তার সাথে পেরে উঠছে না। সোহান চৌধুরী নিজের মেয়ের অবস্থা দেখে এবার হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। তিনি রাগে, আতঙ্কে আর বুক ফাটা যন্ত্রণায় শুভ্রাকে নিজের দিকে টানতে টানতে ঈশানের উপর চড়াও হয়ে চিৎকার করে বললেন, কুত্তার বাচ্চা, আমার মেয়েকে ছেড়ে দে। কি করেছিস তুই আমার মেয়ের? কি হয়েছে ওর? ও এত নিথর কেন? আমরা এত টানাটানি করছি, এত চিৎকার করছি, তবুও কেন একটু নড়াচড়া করছে না? কথা কেন বলছে না? শরীর এত অস্বাভাবিক ঠান্ডা কেন? কি হয়েছে আমার শুভ্রার? প্রচন্ড ঝড় বৃষ্টির মাঝে ঈশান তখন আক্ষরিক অর্থে এক উন্মাদ পশুতে পরিণত হয়েছে। চারপাশের কোনো চিৎকার, কোনো আকুতি কিংবা সোহান চৌধুরীর গালাগাল কোনো কিছুই তার কানে পৌঁছাচ্ছে না। সে শুধু পাথরের মতো শক্ত হয়ে শুভ্রার নিথর দেহটাকে বুকের মাঝে আরো গভীর ভাবে লুকিয়ে রাখতে চাইছে। ঈশানের এই অবুঝ আর হিংস্র জেদ দেখে শুভ্র এবার নিজের ধৈর্যের সব সীমা হারিয়ে ফেলল। বোনের এই রক্তাক্ত দশা আর ঈশানের এমন পাগলামো দেখে সে রাগে ক্ষোভে জ্ঞান হারিয়ে সজোরে এক থাপ্পড় বসিয়ে দিল ঈশানের গালে। ঠাস! বৃষ্টির শব্দের মাঝে সেই থাপ্পড়ের আওয়াজটা প্রতিধ্বনিত হলো। কিন্তু আশ্চর্যের বিষয়, এত বড় একটা থাপ্পড় খাওয়ার পরও ঈশানের মাঝে কোনো হেলদোল নেই। তার গালে শুভ্রের আঙ্গুলের দাগ বসে গেলেও সে শুভ্রাকে বুক থেকে বিন্দুমাত্র আলগা করলো না, বরং আরো শক্ত করে জড়িয়ে ধরে রইল। এই ভয়ঙ্কর আর অস্বাভাবিক দৃশ্য দেখে পাশে দাঁড়িয়ে থাকা সোহান চৌধুরীর পার্সোনাল গার্ড আর এক মুহূর্ত দেরি করলো না। সে পকেট থেকে ফোন বের করে কাঁপতে কাঁপতে তড়িঘড়ি করে পুলিশকে ফোন লাগালো। ব্রিজের পুরো ঘটনাটা জানালো। রাতের নিস্তব্ধতা আর ঝড় বৃষ্টি শব্দ চিরে কিছুক্ষণের মধ্যে সাইরেন বাজিয়ে গুনে গুনে দুটো ভ্যান ভর্তি পুলিশ এসে হাজির হলো সেই ব্রিজে। ওদিকে মাঝরাতে ব্রিজের উপর পুলিশের সাইরেন, গাড়ির আলো আর এত চিৎকার শুনে আশেপাশের ফ্ল্যাটে যত মানুষ ভাড়া থাকতো তারা সবাই কৌতূহলী হয়ে উঠলো।
কি ঘটেছে তা দেখার জন্য মানুষজন তড়িঘড়ি করে হাতে ছাতা নিয়ে ব্রিজের দিকে ছুটে আসতে লাগলো। দেখতে দেখতে পুরো ব্রিজটা মানুষে উপচে পড়া ভিড়ে থমকে গেল। হাজারটা চোখ অবাক হয়ে তাকিয়ে রইল মাঝ রাস্তায় ঘটে যাওয়া এই ট্র্যাজেডির দিকে। পরিস্থিতি বেগতিক দেখে গুনে গুনে 6 জন পুলিশ সদস্য একসাথে ঈশানের উপর ঝাঁপিয়ে পড়লো। তারা চারপাশ থেকে ঈশানকে জাপটে ধরে জানপান দিয়ে টেনে হিঁচড়ে তার আঙ্গুলগুলো একটা একটা করে ছুটিয়ে অবশেষে শুভ্রার রক্তাক্ত দেহটাকে ঈশানের বুক থেকে আলাদা করতে সক্ষম হলো। শুভ্রাকে নিজের বুক থেকে কেড়ে নেওয়া মাত্র ঈশান ফাঁকা খাঁচার পশুর মতো মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে লাগলো। ওদিকে একজন পুলিশ দ্রুত হাঁটু গেড়ে বসে শুভ্রার নিথর শরীরের সামনে ঝুঁকে পড়লেন। তিনি শুভ্রার হাতের কবজি আর নাকের পাশে আঙ্গুল রেখে খুব নিখুঁতভাবে তার নিঃশ্বাস ও পালস চেক করলেন। চারপাশের পুরো ভিড় শুভ্রা আর সোহান চৌধুরী তখন বুক ভরা আতঙ্ক নিয়ে ওনার মুখের দিকে তাকিয়ে আছে। শুভ্রার হাতটা আলতো করে ছেড়ে দিয়ে সেই পুলিশ সদস্য অত্যন্ত গম্ভীর ও বিষণ্ণ মুখে তাদের অফিসারের দিকে তাকিয়ে বলেন, স্যার, পালস পাওয়া যাচ্ছে না, মেয়েটা আর বেঁচে নেই। জীবনের কিছু অদ্ভুত জিনিস আর অমীমাংসিত বিশ্বাস থাকলেও দিন শেষে এই নিষ্ঠুর বাস্তবতাকে মেনে নিতেই হয়, কারণ বেঁচে থাকতে হলে এর কোনো বিকল্প নেই। যেদিন একটা শিশুর জন্ম হয় ঠিক সেদিনই তার নামের পাশে অবধারিতভাবে মৃত্যু শব্দটা লিখে দেওয়া হয়। কার কখন কোন মুহূর্তে ডাক আসবে তা কেউই জানে না। আজ হোক কিংবা কাল হোক, এই মায়ার সুন্দর পৃথিবী ছেড়ে একদিন আমাদের সবাইকে চিরতরে চলে যেতে হবে। এটাই চরম চিরান্তর সত্য। শুভ্রা মারা গেছে আজ দীর্ঘ 5 বছর। সেদিনের সেই কালবৈশাখী ঝড়ের রাতে রক্তাক্ত ব্রিজের উপর শুভ্রা নিথর হয়ে যাওয়া পর থেকে গুনে গুনে 5টি বছর কেটে গেছে। তবে এই 5টি বছরের তবে এই 5টি বছরে বদলে গেছে অনেক কিছু। বদলে গেছে চীনা মানুষগুলো, বদলে গেছে এই ব্যস্ত শহর। শুধু ধুলোবালি মাখিয়ে পেছনে রেখে গেছে কারো সুন্দর অতীত, আর কারো বুক চিরে যাওয়া তীব্র যন্ত্রণার এক অতীত। চৌধুরী বাড়িটার অবস্থা এখন আর আগের মতো ভালো নেই। পুরো বাড়িটা জুড়ে কেমন যেন একটা নিস্তব্ধতা বিরাজ করে। সোহান চৌধুরী এখন আর নিজের পায়ে হাঁটতে পারেন না। তিনি চিরতরে হুইল চেয়ারে বন্দী হয়ে পড়েছেন। আজ থেকে 5 বছর আগে সেই কালরাত্রিতে শুভ্রার মৃত্যুর খবরটা শোনার সাথে সাথে তিনি তীব্র হার্ট অ্যাটাক করেছিলেন, আর সেই থেকে আজ অব্দি তিনি ওই হুইল চেয়ারেই দিন কাটাচ্ছেন। এদিকে সাহেরা চৌধুরী নিজের একমাত্র আদরের মেয়েকে হারিয়ে শোকে পুরো পাগলের মতো হয়ে গেছেন। শরীরে জীবন থাকলেও তিনি যেন এক জ্যান্ত লাশ। সারাদিন চুপচাপ ঘরের কোণে বসে থাকেন, কারোর সাথে কোনো কথা বলেন না, মুখে এক চিলতে হাসিও ফোটে না তার। তবে এই ঘন অন্ধকারের মাঝেও শুভ্র আর হৃদির জীবনটা এক নতুন আলোয় আলোকিত হয়েছে। তাদের দুজনের কোল আলো করে এই পৃথিবী এসেছে ফুটফুটি এই পৃথিবীতে এসেছে ফুটফুটে একটি কন্যা সন্তান, যার বয়স এখন 3 বছর চলছে। মেয়েটার নাম রাখা হয়েছে ইয়ানা আফরোজ সেয়া। দেখতেও একদম আস্ত একটা কিউটের ডিব্বা। দুধে আলতায় গায়ের রং আর টানা টানা মায়াবী চোখ, সব মিলিয়ে ও যেন এক ডানা কাটা পরি। এই নিস্তব্ধ ও শোকাতুর চৌধুরী বাড়িতে সিয়াই একমাত্র আনন্দের উৎস। সব থেকে বড় কথা হলো ঈশানের কোনো খবর নেই। সে আজ কোথায় আছে, কেমন আছে তা এই পৃথিবীর কেউ জানে না। শুভ্রাকে যখন কবর দেওয়া হয়েছিল তখন সে যে কি পরিমাণ পাগলামি করেছিল তা দেখে উপস্থিত সবার কলিজা কেঁপে উঠেছিল। এক রাতে সে শুভ্রার কবর পর্যন্ত খুঁড়ে লাশ তুলে ফেলেছিল। সে এতটাই মানসিক ভারসাম্য হারিয়ে পাগল হয়ে গিয়েছিল যে একটা রাতও সে ঘরের ভেতর থাকেনি। সারাটা রাত শুভ্রার ওই ভেজা মাটির কবরের পাশে শুয়ে বসে ঘুমিয়েছে। কেউ কোনোভাবেই তাকে বুঝিয়ে সুঝিয়ে ঘরে ফিরিয়ে নিতে পারেনি। ঠিক এভাবে দীর্ঘ 3টো বছর কাটানোর পর আজ থেকে 2 বছর আগে হুট করে ঈশানকে আর শুভ্রার কবরের পাশে দেখা যায়নি। শুভ্র নিজেও সবটুকু শক্তি দিয়ে তাকে অনেক খুঁজেছে, পুরো শহর উলটপালট করেছে, কিন্তু ঈশানের কোনো হদিস পেলেনি। সে যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে। তবে অপরাধীদের শেষ রক্ষা হয়নি। শুভ্রার খুনি নির্বাণের আদালতের রায়ে ফাঁসি হয়েছে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর তার বাবা পৈশাচিক নাহিদ খানকে দেওয়া হয়েছে যাবজ্জীবন কারাদণ্ড। এক কথায় 5টা বছরের ব্যবধানে পুরো দুনিয়াটাই বদলে গেছে। সকালটা আজ অন্যরকম। রোজকার সেই গুমোট ভাবটা কাটিয়ে আজকের আলোটায় কেমন যেন একটা স্নিগ্ধতা আছে। শুভ্র আর হৃদি তাদের কলিজার টুকরো আদরের মেয়ে সেয়াকে নিয়ে আজ সকালে ঘুরতে বেরিয়েছে। আসলে সেয়াই সকাল থেকে প্রচন্ড জেদ ধরেছে যে সে আজ বাইরে ঘুরতে যাবে। আর সুব্রত তার মেয়ের নামে এক পায়ে খাড়া। শ্রেয়া বলতেই সে পুরো পাগল। মেয়ের কোনো আবদার সে জীবনেও ফেলতে পারে না। তিনজনে মিলে বেশ কিছুক্ষণ শহরের এদিক ওদিক ঘুরে বেড়ালো। সে আর খিলখিল হাসিতে শুভ্র আর হৃদির বিষণ্ণ মনেও আজ এক চিলতে আনন্দের ছোঁয়া লাগলো।
ঘোরাঘুরি শেষে তারা দুপুরের দিকে একটা সুন্দর রেস্টুরেন্টে ঢুকলো। তিনজন একটা টেবিল ঘিরে একসাথে বসে খাওয়া দাওয়া শুরু করলো। শ্রেয়া নিজ হাতে চামচ দিয়ে পোলাও মুখে তুলছে আর সারা মুখে মাখাচ্ছে, তাই দেখে শুভ্র পরম মায়ায় হেসে উঠেছে। হুট করে খাওয়ার মাঝে রেস্টুরেন্টের বাইরে রাস্তা থেকে প্রচন্ড চিৎকার চেঁচামেচি আর হট্টগোলের শব্দ শোনা গেল। মানুষের চিৎচিল্কার আর গালিগালাজের সেই তীব্র গন্ডগোল শোনা মাত্রই শুভ্র খাওয়া ছেড়ে এক ঝটকায় টেবিল থেকে উঠে দাঁড়ালো। সিয়া তার বাবাকে ওভাবে হুট করে উঠে দাঁড়াতে দেখে নিজের ছোট ছোট চোখ দুটো বড় বড় করে তার আধো আধো মিষ্টি মুখে বলে উঠল, কি হতে পাপা, অত্তে দাঁড়ালে কেন? শুভ্র পরম যত্রে শিয়ার মাথায় হাত বুলিয়ে আলতো হেসে বলল, তুমি একটু থাকো মামুনি, পাপ্পা জাস্ট একটু বাইরে থেকে আসছে, কেমন? হৃদি বেশ চিন্তিত মুখে শুভ্রের দিকে তাকিয়ে বলল, বাইরে তো বড্ড ঝামেলা হচ্ছে মনে হচ্ছে, কোথায় যাবেন আপনি? শুভ্র সংক্ষেপে বলল, আসছি। এই বলে শুভ্র রেস্টুরেন্ট থেকে দ্রুত পায়ে বাইরে চলে আসলো। বাইরে পা রাখতেই শুভ্রর চোখের সামনে ভেসে উঠল এক অত্যন্ত নির্মম আর অমানবিক দৃশ্য। রেস্টুরেন্টের ঠিক সামনের রাস্তাটায় 20-25 জন মানুষ গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর তাদের মাঝখানে মাটিতে পড়ে থাকা এক জরাজীর্ণ নোংরা পাগলকে কিছু মানুষ একদম জানোয়ারের মতো লাথি, কিলঘুষি আর লাঠি দিয়ে পিটিয়ে যাচ্ছে। একদল মানুষ যেন সমস্ত বিবেক বিসর্জন দিয়ে ওই অসহায় পাগলটার উপর নিজেদের গায়ের জোর দেখাচ্ছে। মাটিতে পড়ে থাকা পাগলটা তীব্র যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে, ধুলোবালির মধ্যে গড়াগড়ি খেয়ে ছটফট করছে আর বাঁচার জন্য আকুতি করছে। কিন্তু সেই হিংস্র মানুষগুলোর মধ্যে বিন্দু মাত্র দয়া হচ্ছে না। এই অন্যায় দেখে শুভ্রর মাথা গরম হয়ে গেল। সে নিজের গায়ের সমস্ত শক্তি এক করে সিংহের মতো গর্জন করে এক প্রচন্ড ধমক দিয়ে চিৎকার করে, এই কি হচ্ছেটা কি এখানে? থামুন বলছি, একটা মানুষকে এভাবে মারছেন কেন? শুভ্র সেই বজ্রকণ্ঠের ধমক আর বলিষ্ঠ উপস্থিতি দেখে লাঠি হাতে থাকা মানুষগুলো মুহূর্তের মধ্যে দমে গেল। শুভ্রের চোখের মুখে রাগ দেখে তারা ভয়ে এক এক করে পিছাতে শুরু করলো এবং পাগলটাকে মারা ছেড়ে দিল। চারপাশের ভিড়টা একটু হালকা হতে শুভ্র ধীর পায়ে মাটিতে পড়ে থাকা সেই ছটফট করতে থাকা পাগলটার দিকে এগিয়ে গেল। পাগলটা তখনও মাটিতে শুয়ে ব্যথায় গোঙাচ্ছে, তার সারা শরীরে কালচে ধুলোবালি আর কাদা মাখা। পরনে একটা অত্যন্ত ময়লা দুর্গন্ধযুক্ত শার্ট, যা টেনে হিঁচড়ে জায়গায় জায়গায় ছিঁড়ে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। মাথার চুলগুলো জট পেকে জঙ্গল হয়ে আছে। এক মুখে এক মুখ বড় বড় উস্কো খুস্কো দাড়ি। লোকটা নিজের হাত দুটো দিয়ে মুখ ঢেকে এক কোণে গুটিসুটি মেরে পড়ে কাঁপছে। শুভ্র তার ঠিক সামনে এসে হাঁটু গেড়ে বসলো। লোকটার ছেঁড়া শার্ট আর তার হাতের অভাব দেখে শুভ্রর বুকের ভেতর কেমন যেন চেনা এক অস্বস্তি মোচড় দিয়ে উঠলো। সে অত্যন্ত সাবধানে নিজের হাত বাড়িয়ে পাগলটার মুখের উপর থেকে তার নোংরা জট পাকানো চুলগুলো সরিয়ে দিল। আর চুলগুলো সরানো মাত্রই যেন এক তীব্র ধাক্কা লাগলো শুভ্রর বুকে। তার পায়ের নিচ থেকে যেন মাটি এক নিমিষে সরে গেল। ভালো করে লক্ষ্য করতে শুভ্র দেখলো এই উস্কো খুস্কো দাড়িওয়ালা নোংরা আর জরাজীর্ণ পাগলটা আর কেউ নয়, এ যে তাদেরই হারিয়ে যাওয়া সেই ঈশান। 5 বছর আগে সেই সুদর্শন চওড়া বুকের ধবধবে সাদা ঈশান আর চরম নিষ্ঠুর বাস্তবতার আঘাতে ভালোবাসার মানুষ হারিয়ে তীব্র যন্ত্রণায় পুরোপুরি এক আস্ত পাগল হয়ে এই মাঝ রাস্তায় ধুলোবুলি মেখে পড়ে আছে। ঈশানের এই মর্মান্তিক দশা দেখে শুভ্রর চোখ দুটো মুহূর্তেই জলে ভিজে উঠল। তার মুখ দিয়ে কোনো কথা সরল না। চোখ থেকে টপ টপ করে নোনা জল গড়িয়ে ঈশানের সেই ধুলো মাখা নোংরা গায়ের উপর পড়তে লাগলো। তার বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। সে ঝাপসা চোখে ঈশানের দিকে তাকিয়ে অত্যন্ত করুণ গলায় ডেকে উঠল, ঈশান। শুভ্রের গলার আওয়াজ পেয়ে ঈশান হঠাৎ চমকে উঠে আরো দূরে সরে গেল। সে ভয়ে কাঁপতে কাঁপতে নিচের সেরা শার্টের হাতাটা আঁকড়ে ধরে অবুঝের মতো বলল, মারবি না, মারবি না আমাকে। আমাকে যদি মারিস তাহলে শুভ্রার ভূত দিয়ে তোদের এক্কেবারে মেরে দেবো। তুই জানিস প্রতি রাতে আমার শুভ্রা আমার সাথে দেখা করতে আসে। ধবধবে একটা সাদা শাড়ি পরে আসে, আর ও সারা শরীর থেকে একদম আলো বের হয়। কি যে সুন্দর লাগে দেখতে। ঈশানের মুখ থেকে এমন অসংলগ্ন কথা শুনে শুভ্রর আর বুঝতে বাকি রইল না যে ভালোবাসার তীব্র আঘাতে ঈশান আক্ষরিক অর্থে তার মানসিক ভারসাম্য হারিয়ে পুরোপুরি পাগল হয়ে গেছে। শুভ্র নিজের চোখের জল ধরে রাখতে পারল না। সে মুহূর্তের মধ্যে এগিয়ে গিয়ে ঈশানের সেই ধুলোবালি মাখা নোংরা শরীরটাকে নিজের শক্ত বুকের মাঝে জড়িয়ে ধরল। কিন্তু ঈশান এক ঝটকায় শুভ্রকে নিজের গা থেকে সরিয়ে দিয়ে নাক কুচকে বলল, ছি, কি ময়লা তোর শরীরে, যা যা এখান থেকে দূরে যা।
বলে ঈশান আবার নিজেই পাগলের মতো খিলখিল করে হাসতে হাসতে পেটে হাত দিয়ে বলল, আমার বড্ড খিদে পেয়েছে রে। আজ অনেক দিন হলো আমি ভাত খাই না। আমাকে একটু খেতে দিবি না? দিবি খেতে? কথাটা বলে ঈশান চোখের পলক ফেলে শুভ্রর মুখের দিকে খুব খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে তাকালো। তারপর ধোঁয়াশে স্মৃতির পাতা থেকে যেন একটা চেনা অভাব ভেসে উঠলো। সে হঠাৎ শুভ্রের হাতটা চেপে ধরে আহ্লাদি গলায় বলল, এই তুই তুই শুভ্র না? হ্যাঁ হ্যাঁ, আমার মনে পড়েছে, তোর বাড়িতেই তো আমার শুভ্রা থাকতো। জানিস শুভ্র, শুভ্রা না মরেনি। আমার শুভ্রা এখনো বেঁচে আছে। ও প্রতি রাতে আমার কাছে আসে, আমাকে ওর কোলে মাথা রেখে ঘুম পাড়িয়ে দেয়, পরম আদরে আমার মাথায় হাত বুলিয়ে দেয়। কিন্তু এই দুনিয়ার পচা মানুষগুলো কেউ আমার কথা বিশ্বাস করে না রে। সবাই বলে আমি নাকি পাগল হয়ে গেছি, হিহি। কিন্তু আমি তো জানি আমি একটু মিথ্যা বলছি না। বলেই ঈশান তার অবশ হয়ে আসা দুর্বল শরীরটা নিয়ে কোনো রকমে টেনে টুনে উঠে দাঁড়ালো। নিজের মাথার জট পাকানো নোংরা চুলগুলো দুই হাতে পাগলের মতো টানতে টানতে সে সামনের দিকে হাঁটতে লাগলো আর বিড়বিড় করে বলতে লাগলো, কিন্তু শুভ্রের সাথে আমি আর কথা বলি না। ও একটা বেইমান। আমাকে বলেছিল কোনো দিন ছেড়ে যাবে না, অথচ মাঝ রাস্তায় আমাকে ফাঁকি দিয়ে নিজে একা একা চলে গেল। নিজে মরে গিয়ে দিব্যি শান্তিতে আছে, আর আমাকে দিয়ে গেছে এক বুক নরক যন্ত্রণা। বড্ড খারাপ মেয়ে একটা। পেছন থেকে শুভ্র এক ছুটে এসে ঈশানের নোংরা হাতটা শক্ত করে ধরে ব্যাকুল হয়ে বলল, ঈশান কোথায় যাচ্ছ তুমি? চলো আমাদের সাথে বাড়ি চলো। ঈশান খিলখিল করে হাসতে হাসতে মাথা নেড়ে বলল, বাড়ি যাব না। আমার শুভ্রা তো বাড়ি যায় না। আমি রাতের বেলা মস্ত বড় গাছতলায় ঘুমাই, আর ওখানে আকাশ থেকে আমার শুভ্রা নেমে আসে। আমি যদি ঠিক সময়ে গাছতলায় না থাকি তবে ও বড্ড রাগ করে, অনেক অভিমান ওর। আমার সাথেই কথা বলতে চায় না। বলেই সে আবার সামনের দিকে দুপা বাড়ালো, কিন্তু পরক্ষণেই হুট করে থমকে দাঁড়িয়ে পেটে হাত দিয়ে বলল, আমাকে কিছু খেতে দে না রে শুভ্র, খুব খিদা লেগেছে। আজ অনেক দিন পর পেটটা খালি লাগছে, আমাকে একটু মাংস দিয়ে ভাত খেতে দে না। শুভ্র নিজের চোখের জল হাত দিয়ে মুছে কাপা গলায় বলল, হ্যাঁ হ্যাঁ, চলো আমার সাথে। তোমাকে পেট ভরে মাংস ভাত যা খেতে চাও সবকিছু দেবো। ঈশান বাচ্চার মতো চোখ বড় বড় করে বিশ্বাস না করার মতো গলায় বলল, সত্যি বলছিস? ফাঁকি দিবি না তো? শুভ্র হ্যাঁ সূচক মাথা নাড়ালো। তারপর পরম মমতা ঈশানের হাত ধরে তাকে রেস্টুরেন্টের ভেতরে নিয়ে আসলো। হুট করে এই জরাজীর্ণ দুর্গন্ধযুক্ত নোংরা পাগলটাকে ভেতরে ঢুকতে দেখে আর তার মুখটা ভালো করে লক্ষ্য করে হৃদি চমকে উঠে চেয়ার ছেড়ে দাঁড়িয়ে পড়ল। ঈশানের শরীরের এই বীভৎস ও করুণ অবস্থা দেখে হৃদির মুখ থেকে কথা বলার মতো ভাষা যেন এক মুহূর্তে হারিয়ে গেল। এক সময় এত পরিপাটি চওড়া বুকের স্মার্ট সেই ছেলেটার আজ কি দশা। হৃদি যেন নিজের চোখ দুটোকেও বিশ্বাস করতে পারছে না। সে বুকে হাত দিয়ে কাঁপা কাঁপা গলায় শুধু উচ্চারণ করতে পারলো, ঈশান। ঈশান তখন হৃদির কথার দিকে বিন্দুমাত্র কান্না দিয়ে ড্যাব ড্যাব করে ছোট্ট শেয়ার প্লেটের দিকে তাকালো। প্লেটে থাকা লাল মাংসের টুকরোটা দেখে ক্ষুধার্ত ঈশানের চোখ জোড়া এক অদ্ভুত তৃষ্ণায় ছলছল করে উঠল। সে আর এক সেকেন্ডও তর্স হইল না। একটানে ছো মেরে 3 বছরের বাচ্চার প্লেট থেকে মাংসের টুকরোটা কেড়ে নিয়ে মুখে পড়ে দিল। সে গোঘাটসে সারা মুখে ঝোল আর মশলা মাখিয়ে এমন বন্যভাবে খেতে লাগলো যেন কত শত দিন ধরে সে মুখে এক দানা অন্নও তোলেনি। 3 বছরের ছোট্ট শেয়া তার প্লেট থেকে খাবার কেড়ে নেওয়া এই অদ্ভুত দাঁড়িয়েলা মানুষটার দিকে অবুঝ আর অবাক চোখে তাকিয়ে দাঁড়ি ঈশান হঠাৎ তার খাওয়া থামিয়ে মুখে ঝোল মেখে অবুজের মতো গোল গোল চোখে ছোট্ট শেয়ার দিকে তাকালো। তারপর শুভ্রর দিকে আঙ্গুল তুলে বলল, এই ছোট্ট মেয়েটা কে রে? শুভ্র তার নিজের চোখের করে জলটা লুকিয়ে আলতো হেসে বলল, ও আমার মেয়ে শ্রেয়া। ঈশান সাথে সাথে চোখ কপালে তুলে হাত নেড়ে বলল, দূর, কিসের মেয়ে তোর? তুই তো পুরুষ মানুষ, তোর মেয়ে কেমন হয়? পুরুষ মানুষ কখনো সন্তান জন্ম দিতে পারে না, হিহি। তুই আমাকে বোকা বানাচ্ছিস। শুভ্র ঈশানের এই বাচ্চার মতো কথায় কষ্ট পেয়েও নিজেকে সামলে নিয়ে নরম গলায় বলল, আমি জন্ম দিইনি, রিদি দিয়েছে। ঈশান ভুরু কুচকে তার পাশে তাকিয়ে বলল, অ্যাঁ, রিদিকে? শুভ্র চোখের ইশারায় পাশে দাঁড়িয়ে থাকা রিদিকে দেখিয়ে দিল। ঈশান সাথে সাথে ঘাড় ঘুরিয়ে রিদির দিকে তাকালো। রিদি তখনও নিজের আঁচল মুখে চেপে ফুপিয়ে কাঁদছে। ঈশান রিদির মুখের দিকে বেশ কিছুক্ষণ তীক্ষ্ণ চোখে ভালো করে তাকিয়ে রইল। তার ঝাপসা স্মৃতির পাতা থেকে যেন পুরনো কিছু চেনা দৃশ্য ভেসে উঠল। সে হঠাৎ একগাল হেসে হাততালি দিয়ে বলল, আরে মনে পড়েছে, ওকে তো আমার শুভ্রার সাথে কত দেখেছি। দুজনে আগে কত খেলতো, ছোটবেলা থেকে ওকে আর শুভ্রাকে একসাথে পুতুল খেলতে দেখেছি আমি। বলে ঈশান আর এক মুহূর্ত দাঁড়ালো না।
সে ধপ করে একটা খালি চেয়ারে বসে এবার শুভ্রর প্লেটের দিকে হাত বাড়ালো। শুভ্রর প্লেট থেকে পোলাও নিয়ে সে গোগার্সে মুখ ভরে খাওয়া শুরু করলো। তার খাওয়ার ধরন দেখে মনে হচ্ছে সে কত যুগের এক অনাহারী মানুষ। পেটে যেন দিনের পর দিন কোনো দানা পানি পড়েনি। দেখতে দেখতে পুরো প্লেটের খাবার সাবার করে দিয়ে ঈশান একটা দীর্ঘ ঢেকুর তুললো। তারপর শুভ্রর দিকে তাকিয়ে চোখ বড় বড় করে বলল, আমি না এখান থেকে কিছু খাবার সাথে করে নিয়ে যাই। আমার শুভ্রা রাতে আসে, ও আসলে ওকে এই পোলাও খেতে দেব। ও বড্ড ভালোবাসে। আমি তো আর ওকে ছাড়া একা একা সব খেতে পারি না। শুভ্র নিজের ঠোঁট দুটো শক্ত করে কামড়ে ধরে ভেতরের বুক পাটা কান্নাটা কোনো রকমে আটকে রেখে ভাঙা গলায় বলল, হ্যাঁ ঈশান, সব সব নিয়ে নাও তুমি। কথাটা শুনে ঈশান একগাল হাসলো। তারপর টেবিল থেকে অল্প কিছু পোলাও আর মাংস তুলে নিয়ে নিজের সেই ময়লা শার্টের ছেঁড়া কোনাটা মেলে তার মধ্যে পোটলা করে বেঁধে নিল। খাবারটা সযত্নে পেটের সাথে চেপে ধরে সে চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি যাই রে শুভ্র। আমার শুভ্রা মনে হয় এতক্ষণে আমার জন্য একা একা বসে আছে। শুভ্র আর থাকতে পারল না। সে চট করে এগিয়ে গিয়ে ঈশানের দুটো কাঁধ শক্ত করে ধরে আকুল হয়ে বলল, কোথায় যাবে তুমি এই অবস্থায়? চলো আমাদের সাথে বাড়ি চলো ঈশান। শুভ্রর ছোঁয়া পেয়ে ঈশান আবার ছিটকে দূরে সরে গেল। সে ভয় পেয়ে মাথা দুলাতে দুলাতে বলল, না, ওই বাড়িতে তো শুভ্রা নেই। শুভ্রা যেখানে নেই সেখানে আমিও নেই। যেদিন শুভ্রা আবার ওই বাড়িতে ফিরে আসবে, আমার সাথে আগের মতো দুষ্টুমি করবে, ঠিক সেদিনই আমি তোর বাড়িতে যাব। তুই যদি আমাকে সত্যি বাড়ি নিয়ে যেতে চাস শুভ্র, তাহলে আমার শুভ্রাকে ওই অন্ধকার কবরটা থেকে তুলে এনে দে না। দিবি এনে? ঈশানের এই বুক চিরে যাওয়া কাকুতি শুনে রিদিয়ার নিজেকে আবেগে ধরে রাখতে পারলো না। সে শব্দ করে ডুকরে কেঁদে উঠে ধপ করে পাশের চেয়ারে বসে পড়ল। মায়ের এই কান্না দেখে 3 বছরের ছোট্ট শেয়া খাওয়া ছেড়ে ছুটে আসলো। সে হৃদের পাশে দাঁড়িয়ে তার ছোট্ট দুটি হাতে মায়ের কাঁধে রেখে অবুঝের মতো বলল, মাম্মা তুমি কাঁদছো কেন? এই ময়লা লোকটা কে মাম্মা? ও কেন ওভাবে কথা বলছে? রিজি নিজের চোখের জল মুছে শ্রেয়াকে কাছে টেনে নিল। তারপর তার তুলতুলে দুধে আলতা গালে নিজের হাত রেখে কেঁদে কেঁদে বলল, ও কোনো ময়লা নোক না সোনা। ও হচ্ছে তোমার মামু। ওনাকে তুমি মামু বলে ডাকবে, মনে থাকবে? শ্রেয়া তার টানা টানা চোখ দুটো গোল গোল করে বলল, ও আচ্ছা মামু। কিন্তু মামু এখন নোংরা কেন মাম্মা? মামু কি গোসল করে না? আর মামুর মুখে বারবার আমি আমার ফুপুর নাম শুনছি কেন? ও কেন বলছে আমার ফুপির নাম? রিদি শ্রেয়াকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে ঈশানের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে অশ্রু ভেজা কণ্ঠে বলল, কারণ তোমার ফুপি তোমার এই মামুকে বড্ড বেশি ভালোবাসতো সোনা। আর তোমার এই মামুও এখনো তোমার ফুপিকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। শুভ্র নিজের মনকে শক্ত পাথর বানিয়ে নিল। ঈশানের সারা শরীরে মানুষের দেওয়া নির্মম মারের কালচে দাগ, ছেঁড়া শার্ট, জরাজীর্ণ অবস্থা। এই অবস্থায় ছেলেটাকে এভাবে একা ছেড়ে দিলে ও সত্যি না খেতে পেয়ে রাস্তায় রাস্তায় ধুকে ধুকে মরে যাবে। বোন তো চলে গেছে, কিন্তু বোনের ভালোবাসার এই মানুষটাকে সে আর এভাবে হারিয়ে যেতে দিতে পারে না। শুভ্র ধীর পায়ে এগিয়ে গিয়ে ঈশানের কাঁধ দুটো আলতো করে ধরলো। তারপর চোখে এক বুক মিথ্যা আশ্বাস নিয়ে বলল, হ্যাঁ ঈশান চলো, তোমাকে আমি তোমার শুভ্রার কাছেই নিয়ে যাব। শুভ্রার নাম শুনতে ঈশানের চোখের মণি দুটো চকচক করে উঠল। সে ছোট বাচ্চাদের মতো খুশিতে রাস্তায় লাফিয়ে উঠে বলল, সত্যি বলছিস? তুই তুই আমাকে আমার শুভ্রার কাছে নিয়ে যাবি? ফাঁকি দিচ্ছিস না তো? শুভ্র নিজের চোখের জল লুকিয়ে জোর করে মুখে একটু হাসি ফুটিয়ে বলল, একদম সত্যি। তাহলে চলো আমার সাথে। ঈশান তার ষাটের কোনায় বাঁধা পোলায়ের পোটলাটা বুকের সাথে আরো শক্ত করে চেপে ধরে আনন্দের অতিশয্য বলতে লাগলো, আচ্ছা আচ্ছা চল, আমি আমার শুভ্রার কাছে যাব। ও আমাকে এতদিন পর দেখে আবার আগের মতো অনেক দুষ্টুমি করবে, তাই না রে শুভ্র? শুভ্র আর কথা বাড়ালো না। সেই ঈশান আর রিদিকে আর শ্রেয়াকে সাথে নিয়ে রেস্টুরেন্ট থেকে বাইরের রাস্তার ধারে বের হয়ে আসলো। ঈশান খুশিতে আত্মহারা হয়ে অনবরত নিজের মনে কি সব হাবিজাবি বকেই চলেছে। ঠিক তখনই রাস্তার ওপাশে একটা রঙিন আইসক্রিমের ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখলো ছোট্ট শ্রেয়া। আইসক্রিম দেখে তার চোখ দুটো চকচক করে উঠলো। সে শুভ্রর শার্ট টেনে ধরে আধো আধো গলায় বায়না ধরলো, পাপ্পা আমি আইসক্রিম। রিধি চারপাশের পরিস্থিতি আর ঈশানের অবস্থা দেখে ছেয়াকে শান্ত করার জন্য বলল, না শোনা, এখন না, পরে পাপ্পা তোমাকে অনেক আইসক্রিম এনে দিবে, এখন চলো বাড়ি যাই। কিন্তু 3 বছরের অবুঝ শেয়া মায়ের কোলে দু হাত দিয়ে চোখ ঢেকে কাঁদতে কাঁদতে চিৎকার করে উঠলো, না না, আমি এখনই খাবো। আমি কিচ্ছু জানি না, আমাকে এখনই আইসক্রিম এনে দাও। মেয়ের এই কান্না দেখে শুভ্র একটু ভাবলো। তারপর সে ঈশানের দিকে তাকিয়ে অত্যন্ত বুদ্ধি খাটিয়ে একটা কথা বলল, ঈশান, ওই দেখো,
শুভ্রা না আইসক্রিম খেতে চাইছে। এখন যদি ওকে আইসক্রিম না নিয়ে দিই, তবে তোমার শুভ্রা বড্ড রাগ করবে কিন্তু। তুমি এক কাজ করো, এখানে একদম শান্ত হয়ে দাঁড়িয়ে থাকো। আমি রাস্তার ওপারে গিয়ে চট করে আইসক্রিম কিনে নিয়ে আসছি, কেমন? শুভ্রা রাগ করার কথা শুনতে ঈশান একদম সোজা হয়ে দাঁড়িয়ে গেল। সে বাধ্য ছেলের মতো মাথা নাড়াতে নাড়াতে বলল, আচ্ছা আচ্ছা, যা তুই জলদি গিয়ে নিয়ে আয়। আর বেশি করে নিয়ে আসবি কিন্তু, যাতে আমার শুভ্রা খেয়ে অনেক খুশি হয়। আমি এখানে একদম চুপচাপ দাঁড়িয়ে থাকবো, একটুও নড়বো না এখান থেকে। ঈশান সত্যি লক্ষ্মী ছেলের মতো এক হাত দুটো বুকের কাছে গুটিয়ে একদম চুপচাপ দাঁড়িয়ে রইল। শুভ্র আর এক মুহূর্ত নষ্ট না করে তাড়াতাড়ি বড় রাস্তাটা পার হয়ে ওপাশের আইসক্রিম ভ্যানের কাছে গেল। দোকানদারের থেকে আইসক্রিমের কথা বলতে হুট করে শুভ্রর পকেটে থাকা ফোনটা তীব্র শব্দে বেজে উঠল। পকেট থেকে ফোনটা বের করে স্ক্রিনে তাকাতেই শুভ্র দেখলো বিদেশ থেকে একটা অত্যন্ত জরুরি অফিসিয়াল কল এসেছে। সে আর দেরি না করে কলটা রিসিভ করে কথা বলতে ওপাশের কথাগুলো এতটাই জটিল আর গুরুত্বপূর্ণ ছিল যে শুভ্র পুরো দুনিয়া ভুলে ফোনের ভেতরে মগ্ন হয়ে গেল। দোকানদার তার হাতে আইসক্রিমটা তুলে দিতেই শুভ্র নিজের মানিব্যাগ থেকে টাকা বের করলো। কিন্তু ফোনের দিকে মনোযোগ থাকায় সে 100 টাকার জায়গায় একটা 1000 টাকার নোট দোকানদারের হাতে গুঁজে দিল। তারপর ফোনে অনবরত কথা বলতে বলতেই সে অবচেতন মনে রাস্তার দিকে পা বাড়ালো। পেছন থেকে আইসক্রিমওয়ালা লোকটা চেঁচিয়ে বলতে লাগলো, আরে স্যার, ভাঙতি টাকাটা নিয়ে যান। স্যার শুনুন। কিন্তু শুভ্র তখন ফোনের ওপাশের কথায় এতটাই ডুবে আছে যে তার কানে সেই ডাক পৌঁছালো না। ওদিকে রাস্তা এপারে দাঁড়িয়ে থাকা রিদি হুট করে সামনের দিকে তাকিয়ে তীব্র আতঙ্কে জমে গেল। সে খেয়াল করলো শুভ্র ফোনের ওপাশে পুরোপুরি মগ্ন হয়ে কথা বলতে বলতে অন্য মনস্কভাবে রাস্তার দিকে এগিয়ে আসছে। আর ঠিক সেই মুহূর্তে ওপাশের মোড় ঘুরে একটা মস্ত বড় প্রাইভেট কার প্রচন্ড তীব্র গতিতে সেই রাস্তা দিয়ে ধেয়ে আসছে। রিদি নিজের চোখে বিশ্বাস করতে পারছে না। শুভ্র কি অন্ধ হয়ে গেছে? ও কি দেখতে পারছে না যে সামনে থেকে একটা জমদূত গাড়ি ধেয়ে আসছে? তাহলে ও ওভাবে অবহেলার সাথে কেন এগোচ্ছে? রিদির এই ভাবনার মাঝে শুভ্র ফোনের পাশের মানুষের সাথে তর্ক করতে করতে মেন রাস্তায় নিজের পা দিয়ে দিল। ওদিকে গাড়িটার স্পিড এতটাই বেশি ছিল যে চালক ব্রেক কষারও সুযোগ পায়নি। সেটা শুভ্রর একদম কাছাকাছি চলে এসেছে। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পাগল ঈশান হুট করে এই দৃশ্যটা দেখলো। আর দেখা মাত্র এক অদ্ভুত অলৌকিক উপায়ে তার বুকের ভেতরটা এক তীব্র যন্ত্রণায় ধক করে উঠলো। তার ঘোলাটে মস্তিষ্ক যেন এক পলকে বিদ্যুতের মতো খেলে গেল। এই লোকটা শুভ্র। ছোট থেকে তাকে আশ্রয় দিয়েছে, ভাইয়ের মতো মানুষ করেছে, বিপদে পাশে থেকেছে। সে চিনে ফেললো পুরোপুরি ভাবে শুভ্রকে। শুভ্র যখন রাস্তার ঠিক মাঝখানে গাড়িটা তার শরীর থেকে মাত্র কয়েক ইঞ্চি দূরে দাঁড়িয়ে আর 1 সেকেন্ডের ভগ্নাংশ, তারপরে গাড়িটা শুভ্রকে চাকার নিচে পিষে ছিন্ন ভিন্ন করে চলে যাবে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে রিজি নিজের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে যাবে, কিন্তু তার আগেই গলা দিয়ে কোনো আওয়াজ বের হওয়ার আগে এক অবিশ্বাস্য কাণ্ড ঘটে গেল। ওই জরাজীর্ণ অবশ হয়ে থাকা পাগল ঈশান এক মুহূর্তের জন্য যেন ঝড়ের গতি পেয়ে গেল। সে এক মরণ কামড় দিয়ে প্রচন্ড গতিতে দৌড়ে গিয়ে নিজের পুরো শরীরের শক্তি দিয়ে জোরে একটা ধাক্কা মারলো শুভ্রকে। সেই তীব্র ধাক্কায় শুভ্র ছিটকে গিয়ে রাস্তার ওপাশের কিনারায় আছাড় খেয়ে পড়ল। কিন্তু শুভ্র বেঁচে গেলেও ঈশান নিজেকে আর বাঁচাতে পারলো না। শুভ্রকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার ঠিক সেই মুহূর্তে এক ঝটকায় সেই কালচে প্রাইভেট কারের সামনের অংশটা এসে সজোরে আঘাত করলো ঈশানের পেটে আর বুকে, ধড়াস। এক বিকট হাড়গোড় ভাঙার শব্দ হলো চারিদিকে। গাড়ির সে তীব্র ধাক্কায় ঈশানের জরাজীর্ণ নোংরা শরীরটা শূন্যে কয়েক ফুট উপরে উঠে গেল। তারপর চট করে বেশ খানিকটা দূরে পিচঢালা শক্ত রাস্তার উপর আছাড় খেয়ে পড়ল। মাটিতে পড়ার সাথে সাথেই তার মুখ আর নাক দিয়ে কলকল করে তাজা লাল রক্ত ছিটকে বের হতে লাগলো। শক্ত রাস্তায় মাথাটা সজোরে লাগার কারণে এক নিমিষে তার মস্তিষ্ক ফেটে গেল। আর দেখতে দেখতে সেই কালচে পিচ রাস্তার উপর লাল রক্তের একটা ছোটখাটো বন্যা বয়ে গেল। তার শার্টের কোনায় এত যত্ন করে বেঁধে রাখা পোলাওয়ের পোটলাটা ছিঁড়ে গিয়ে চারপাশে রক্তের উপর ছড়িয়ে ছিটিয়ে পড়লো। শুভ্র রাস্তার ওপাশে মাটিতে শুয়ে থাকা অবস্থাতেই নিজের চোখের সামনে ঘটে যাওয়া এই নির্মম বিভৎস দৃশ্যটা দেখলো। তার হাতের আইসক্রিম আর ফোন কখন মাটি ছুঁয়েছে সে নিজেও জানে না। তার কলিজা কাঁপানো এক চিৎকার পুরো পুরান ঢাকার আকাশ বাতাস কাঁপিয়ে প্রতিধ্বনিত হয়ে উঠল, ঈশান! এক মুহূর্ত চারপাশের সমস্ত মানুষ এক জায়গায় জড়ো হয়ে মস্ত বড় ভিড় জমিয়ে ফেললো। গাড়িটা ততক্ষণে ব্রেক কষে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু শুভ্র সেদিকে কোনো খেয়াল নেই। সে পাগলের মতো ছুটে এসে ঈশানের পাশে হাঁটু গেড়ে বসলো। পিচ ঢালা রাস্তা থেকে ঈশানের রক্তাক্ত মাথাটা পরম মমতায় তুলে নিজের কোলের উপর নিয়ে
ভাঙা গলায় চিৎকার করে বলল, ঈশান, এটা তুমি কি করলে ঈশান? কেন বাঁচাতে গেলে আমাকে, মরতে দিতে আমাকে, কেন এমন করলে? মস্তিষ্কে প্রচন্ড আঘাত লাগার কারণেই হোক কিংবা মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ঈশানের ভেতরে সেই হারিয়ে যাওয়া স্মৃতিটা হয়তো পুরোপুরিভাবে ফিরে এসেছে। তার চোখে সেই ধোঁয়াশে পাগল ভাবটা এক নিমিষে উধাও হয়ে গেছে। সে নিজের শেষ নিঃশ্বাসটুকু নেওয়ার জন্য ছটফট করতে করতে হাঁপাতে হাঁপাতে অতি কষ্টে একটু হাসার চেষ্টা করে বলল, যার আশ্রয়ে আমি এত বড় হয়েছি বস, যার আশ্রয়ে শুভ্রা নামক একটা পবিত্র মেয়েকে আমি নিজের জীবনে পেয়েছি, সেই মানুষটাকে আমি চোখের সামনে এভাবে মরতে দিই কি করে বলুন তো বস? ঈশানের মুখ থেকে এমন কথা শুনে শুভ্র আর নিজেকে ধরে রাখতে পারলো না। সে অঝরে কাঁদতে কাঁদতে চারপাশের গোল হয়ে দাঁড়িয়ে থাকা উৎসুক মানুষের দিকে তাকিয়ে ক্ষিপ্ত হয়ে চেঁচিয়ে বলল, কি তামাশা দেখছেন আপনারা? জলদি একটা অ্যাম্বুলেন্স ডাকুন, কেউ প্লিজ, কেউ একটা গাড়ি ডাকুন। ঈশান শুভ্রর শার্টের হাতাটা তার রক্তমাখা হাত দিয়ে আলতো করে চেপে ধরে বলল, না বস, আমি আর বাঁচতে চাই না। আমি আমার শুভ্রার কাছে যেতে চাই, যেতে দিন আমাকে আমার শুভ্রার কাছে। ও ওপারে হয়তো বড্ড অভিমান করে এতগুলো বছর ধরে শুধু আমার জন্য অপেক্ষা করে আছে। আমি ওর কাছে চলে যাব বস। এই নিষ্ঠুরতম পৃথিবীর মায়া মায়া আমি আর একটা মুহূর্ত থাকতে চাই না, জানেন বস? আমি চাইলে অনেক আগে নিজের হাত কেটে বা বিষ খেয়ে আত্মহত্যা করতে পারতাম, কিন্তু আমি করিনি, কারণ আমি আমার শুভ্রাকে কথা দিয়েছিলাম যে আমি নিজের কোনো ক্ষতি করব না। মনে মনে ভাবতাম, যদি নিজের ক্ষতি করি তবে ওপারে গিয়ে শুভ্রা আমার উপর বড্ড রাগ করবে, আর রাগ করে যদিও আমার সাথে আর কোনোদিন কথাই না বলে। তাই আমি এই ভয়ে আত্মহত্যা করিনি, শুধু ছটফট করে অপেক্ষা করেছিলাম কখন আমার স্বাভাবিক মৃত্যু হবে আর আমি আমার শুভ্রার কাছে চলে যাব। আজ সেই মহেন্দ্র ক্ষণ এসেছে বস। এই সুযোগ আমি কোনোভাবেই হারাতে চাই না বস। আমি শুভ্রার কাছে যেতে চাই, আমাকে যেতে দিন। শুভ্র একদম ছোট বাচ্চাদের মতো ডুকরে কেঁদে উঠলো। ওদিকে রিদিও সিয়াকে কোলে নিয়ে এক ছুটে এসে ঈশানের পাশে হাঁটু গেড়ে বসলো। ঈশানের মাথা থেকে গল গল করে রক্ত বের হতে দেখে সে আতঙ্কে কাঁপতে কাঁপতে কাঁদতে লাগলো এবং শুভ্রকে বলল, তাড়াতাড়ি হসপিটালে নিয়ে চলুন ওনাকে, এভাবে ফেলে রাখলে না, এক্ষুনি নিয়ে যেতে হবে। শুভ্র এক অদ্ভুত শান্ত কিন্তু কান্নায় ভেঙে পড়া গলায় বলল, না রিদি। রিদি চরম অবাক আর ক্ষুব্ধ হয়ে বলল, মানে মানে আপনি কি পাগল হয়ে গেছেন? এভাবে রাস্তায় ফেলে রাখলে তো এখনই মরে যাবে। শুভ্র আকাশপানে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বলল, মরতে দে ওকে, চলে যাক ও শুভ্রার কাছে। এই স্বার্থপর পৃথিবীতে এভাবে প্রতিদিন তিলে তিলে নরক যন্ত্রণা ভোগার চেয়ে ও মরে যাওয়াটাই অনেক ভালো। মরতে দে ওকে। বলেই শুভ্র ঈশানের রক্তাক্ত দেহটাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে রাস্তার মাঝখানে চিৎকার করে কাঁদতে লাগলো। ঈশান তখন নিজের শরীরের শেষ অবশিষ্ট শক্তিটুকু এক জায়গায় জড়ো করে শুভ্রর দিকে তাকিয়ে খুব ধীর লয়ে বলল, বস, একটা সত্যি কথা বলি, আমি না মন থেকে মুসলমান ধর্ম গ্রহণ করেছি অনেক আগে। শুধু তাই না, এই জরাজীর্ণ পোশাকে আমি মসজিদের বাইরের বারান্দায় দাঁড়িয়ে একা একা নামাজও পড়েছি। আমার শরীরটা নোংরা ছিল বলে মসজিদের ভেতরের মানুষগুলো আমাকে ঢুকতে দেয়নি। তাই আমি ওই ধুলোবালির উপর বাহিরেই সেজদা দিয়েছি। আমি প্রাণ ভরে আল্লাহকে ডেকেছি, ওনাকে বলেছি উনি যেন পরপারে আমার শুভ্রার সাথে আমাকে দেখা করিয়ে দেন। আমি শুনেছি ইসলামে বলা আছে, যে ব্যক্তি মন থেকে খাঁটিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করে, আল্লাহ তাআলা তার জীবনের আগের সব গুনাহ মাফ করে দেন। তাহলে আল্লাহ তো আমার সব মাফ করে দিয়েছেন, তাই না বস? তাই এখন আমি মন থেকে দোয়া করি আল্লাহ যেন আপনাকে অনেক ভালো রাখে। আজকে যেভাবে রাস্তা পার হওয়ার সময় ফোনে অন্যমনস্ক হয়ে আসছিলেন, এমন বেখেয়াল কখনো হবেন না। সব দিকে খেয়াল রাখবেন, কারণ আপনার একটা সুন্দর পরিবার আছে। প্রত্যেকটা পরিবারের মাথার উপর একটা ছায়ার মতো মস্ত বড় গাছ থাকে, আর সেই গাছের ছায়া দিয়ে পুরো পরিবারটা বেঁচে থাকে। আর আপনার এই ছোট্ট পরিবারের সেই গাছটা হচ্ছেন আপনি। আপনার কিছু হয়ে গেলে এই রিধি নামের মেয়েটাও আমার মতো পাগল হয়ে যাবে। ভালোবাসার মানুষকে হারানোর তীব্র যন্ত্রণা ও সইতে পারবে না, একদম পারবে না। তাই নিজের খেয়াল রাখবেন আর রিদিকেও অনেক ভালো রাখবেন। বলে ঈশান এক বুক গভীর শ্বাস নিল। তার চোখের কোণ দিয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। সে শুভ্রর দিকে তাকিয়ে আবার বলল, আমার একটা শেষ ইচ্ছা রাখবেন ভাই? ঈশানের মুখ থেকে জীবনের প্রথম এই ভাই ডাকটা শুনে শুভ্রের চারপাশের পুরো পৃথিবীটা যেন এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গেল। তার কান্না হুট করে থেমে গেল। সে স্তব্ধ হয়ে ঈশানের মুখের দিকে তাকিয়ে আকুল হয়ে বলল, কি বললে ঈশান? আবার বলো, আরেকবার বলো, কি বললে তুমি আমাকে? ঈশান চোখ দুটো বুজে আসার উপক্রম হতেই
ঠোঁটটা একটু কাঁপিয়ে বলল, ভাইয়া, আমার একটা ইচ্ছে রাখবেন? এবার শুভ্র আরো দ্বিগুণ বেগে কেঁদে দিল। সারাটা জীবন সে ঈশানকে কতবার বলেছে তাকে একটাবার ভাই বলে ডাকতে, কিন্তু ঈশান কখনো ডাকেনি। আর আজ সেই ছেলেটাই কিনা নিজের মৃত্যুর শেষ মুহূর্তে দাঁড়িয়ে তাকে পরম মমতায় ভাইয়া বলে ডাকছে। শুভ্র ঈশানের রক্তমাখা গালে নিজের হাতটা রেখে বলল, বলো বলো, কি ইচ্ছে তোমার? আমি নিজের জীবন দিয়ে হলেও তোমার সেই ইচ্ছে পূরণ করব। ঈশান এক বুক তৃপ্তি নিয়ে বলল, আমাকে আমাকে যেন মুসলমানদের মতো করে কবর দেওয়া হয় ভাইয়া। আমার লাশটা যেন চিতায় পুড়িয়ে ফেলা না হয়। আর আর আমার কবরটা যেন একদম শুভ্রার কবরের ঠিক পাশে হয়। এই মায়ার পৃথিবীতে আমরা একসাথে বাঁচতে পারলাম না তো কি হয়েছে? অন্তত ওপারে গিয়ে মাটির নিচে পাশাপাশি শান্তিতে ঘুমাতে তো পারবো। আমি সারা জীবনের জন্য ওর পাশে শুয়ে থাকতে চাই। আমার এই শেষ ইচ্ছাটা আপনি পূরণ করবেন তো ভাইয়া? শুভ্র এক নিমিষেই নিজের মাথা নেড়ে চিৎকার করে বলল, হ্যাঁ করব। করব ঈশান, আমি কথা দিচ্ছি তোমার কবর শুভ্রার পাশেই হবে। ঈশান একগাল মায়াবী হেসে শুভ্রর দিকে তাকিয়ে তার জীবনের শেষ কথাটি উচ্চারণ করলো, আই লাভ ইউ ভাইয়া, আই লাভ ইউ সো মাচ। বলে ঈশান নিজের শেষ শক্তিটুকু দিয়ে অত্যন্ত স্পষ্ট স্বরে কালেমা পড়ে ফেলল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদের রাসূলুল্লাহ। কালেমা পড়া শেষ হওয়ার সাথে সাথে ঈশানের জলজলে চোখ দুটো চিরতরে বন্ধ হয়ে গেল। তার মাথাটা একপাশে আলতো করে ঢলে পড়ল শুভ্রের কোলের উপর। বুকের ধকধকানিটা এক নিমিষে থেমে গেল। বন্ধ হয়ে গেল তার তপ্ত নিঃশ্বাস। এক বুক নীরব তীব্র নরক যন্ত্রণা, আর পরপারে নিজের কলিজার টুকরো শুভ্রাকে ফিরে পাওয়ার এক আকাশ আশা বুকে নিয়ে চিরতরে বিদায় নিল ঈশান নামক প্রেমিক পুরুষটা। অন্ধকার ব্রিজে সেই ট্র্যাজেডি 5 বছর পর অবশেষে আজ এই রক্তাক্ত পিচ রাস্তায় মিলন হলো এক অমর ও অসমাপ্ত ভালোবাসার মহাকাব্যের। মায়ার এই পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিল ঈশান। পৃথিবীর বুকে হাজারো স্মৃতি, হাজারো কান্না আর এক আকাশ নিখাদ ভালোবাসা ফেলে রেখে ঈশান চলে গেল না ফেরার দেশে, যেখান থেকে শত ডাকলেও আর কোনোদিন কেউ ফিরে আসে না। সব অপেক্ষার অবসান ঘটিয়ে ঈশান অবশেষে চলে গেল তার প্রিয়তমা শুভ্রার কাছে। ঈশান শুভ্রার পরপারে কি লেখা আছে তা একমাত্র মহান সৃষ্টিকর্তাই ভালো জানেন। তবুও মন থেকে একটাই দোয়া, আল্লাহ যেন এই সত্যিকারের পবিত্র ভালোবাসার মানুষদের পরপারে চিরদিনের জন্য এক করে দেন, তাদের পরম শান্তিতে দেখা করিয়ে দেন। রাস্তার মাঝখানে বসে শুভ্র ঈশানের সেই রক্তাক্ত নিথর দেহটা বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরে আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে কাঁদতে থাকলো। তার সেই বুক ফাটা কান্নায় ঢাকার আকাশ বাতাস যেন ভারী হয়ে উঠল। পাশে বসা হৃদিও নিজের মুখে হাত দিয়ে অঝরে কেঁদে চলল। সেখানে দাঁড়িয়ে থাকা শত শত উৎসুক মানুষ, যারা এতক্ষণ ভিড় জমিয়ে তামাশা দেখছিল, তারাও এই দৃশ্য দেখে আর নিজেদের চোখের পানি ধরে রাখতে পারলো না। পাষাণ হৃদয়ের মানুষের চোখ থেকেও আজ অন্তত এক ফোঁটা হলে অশ্রু ঝরে পড়ল। এক নিঃস্বার্থ প্রেমিকের আত্মত্যাগ আর করুণ বিদায় মুহূর্তের মধ্য পুরো জনসমুদ্রকে স্তব্ধ করে দিল। অবশেষে ঈশানের শেষকৃত্য নিয়ে চারিদিকে নানা আলোচনা আর সমালোচনা শুরু হলো। তার ধর্মের পরিচয় নিয়ে যখন প্রশ্ন উঠল, তখন স্বয়ং সেই মসজিদের ইমাম সাহেব নিজে এসে সবার সামনে সাক্ষ্য দিলেন যে মসজিদের বাইরে বসে ঈশান ধুলোবালির মধ্যে সেজদা দিত। সেই ইমাম সাহেব অত্যন্ত আবেগঘন কণ্ঠে বললেন, আমি নিজে সাক্ষী। এই পাগলটাকে প্রতিদিন নামাজের সময় আমি মসজিদের বাইরে অত্যন্ত মনোযোগ দিয়ে নামাজ পড়তে দেখেছি। আমি নিজে চোখে দেখেছি সে সিজদায় গিয়ে আল্লাহর দরবারে কতটা ব্যাকুল হয়ে কাঁদতো। আর যাই হোক, আল্লাহর দরবারে ঝরে পড়া মানুষের চোখের পানি কখনো মিথ্যা হয় না। সে দুনিয়ার মানুষের চোখে পাগল হলেও সে মন থেকে পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করেছিল। তাই তাকে ইসলামী শরিয়া মোতাবেক দাফন করতে কোনো বাধা নেই। এতে কোনো পাপ হবে না। ইমাম সাহেবের এই অকাট্য সাক্ষ্যের পর সব জল্পনা কল্পনার অবসান ঘটল। শুভ্র নিজের দেওয়া অক্ষরে অক্ষরে পালন করলো। সব নিয়ম মেনে ঈশানের জানাজা আর দাফন সম্পূর্ণ করা হলো। আর ঠিক শুভ্রার সেই চিরচেনা কবরের পাশে খুঁড়ে দেওয়া হলো ঈশানের কবরটি। কবর দেওয়া শেষে উপস্থিত সবাই দুহাত তুলে অশ্রু সজল চোখে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করলো। তারপর একে একে সবাই যার যার মতো চলে গেল নিজেদের চেনা ব্যস্ত জীবনে। 5টা বছরের দীর্ঘ আর ক্লান্তিকর অপেক্ষা শেষে শুভ্রার রেখে যাওয়া সেই অবুঝ পাগলটা চিরদিনের জন্য ঘুমিয়ে পড়ল তারই পাশে।
এই নশ্বর পৃথিবীর সব গ্লানি, সব আঘাত আর সব একাকিত্ব ঝেড়ে ফেলে ঈশান এখন পরম শান্তিতে মগ্ন। মাটির নিচে সেই অন্ধকার আর নিস্তব্ধ ঘরে কে জানে, হয়তো ওপারে আজ সত্যি শুভ্রা মায়াবী এক চিলতে হাসছে। এতগুলো বছর পর নিজের সেই হারিয়ে যাওয়া পাগলটাকে আবার নিজের বুকে ফিরে পেয়ে শুভ্রার আত্মাটা হয়তো আজ পরম তৃপ্তিতে শান্ত হয়েছে। নিয়তি যাদের এই চেনা পৃথিবীতে এক হাতে এক হতে দেয়নি, আজ মৃত্যুর ওপারে গিয়ে তারা ঠিকই খুঁজে নিল তাদের সেই চিরন্তন ভালোবাসার আশ্রয়। আবারও চিরচেনা নিয়মে ব্যস্ত হয়ে গেল এই যান্ত্রিক শহর। ট্রাফিকের শব্দ, মানুষের কোলাহল আর বদলে যাওয়া পরিবেশের ভিড়ে সবকিছু আগের মতোই চলতে থাকলো। শুধু এই পৃথিবীর বুক থেকে চিরতরে মুছে গেল শুভ্রা আর ঈশা, দুটি জীবন্ত পান। তবে এই শহরের কিছু মানুষ চিরদিনের জন্য সাক্ষী হয়ে রইল তাদের এই অমর নিঃস্বার্থ ভালোবাসার। আজও যদি কেউ সেই কবরস্থানের দিকে তাকায়, তবে দূর থেকেও স্পষ্ট দেখা যায় ধুলো মাখা মাটির তৈরি সেই দুটি কবর পাশাপাশি পরম শান্তিতে মিশে আছে তারা। দেখে মনে হয় পৃথিবীর সমস্ত কোলাহল, সমস্ত বাধা আর সব সামাজিক দূরত্ব ঘুচিয়ে দিয়ে দুজন আজ পাশাপাশি পরম শান্তিতে ঘুমে মগ্ন হয়ে আছে। মৃত্যুর ওপারে গিয়ে যেন তারা তাদের নিজেদের এক স্বর্গরাজ্য গড়ে তুলেছে। হায় রে, কি অদ্ভুত আর ভয়ঙ্কর সুন্দর এই ভালোবাসা! শুভ্রা সেদিন চাইলে নির্বাণের হাত থেকে বাঁচতে পালিয়ে যেতে পারত, নিজের জীবনটা বাঁচাতে পারত, কিন্তু সে পালায়নি নিজের ভালোবাসার মর্যাদা রাখতে। ঈশানের প্রতি নিজের পবিত্র অনুভূতির সম্মান রক্ষা করতে সে নিজের তাজা পানটা হাসি মুখে বিলিয়ে দিয়ে গেছে। ওদিকে ঈশানও তো চাইলে পারত শুভ্রার মৃত্যুর পর সবকিছু ভুলে গিয়ে নতুন করে সংসার শুরু করতে, অন্য কোনো মেয়েকে নিজের জীবন সঙ্গী করে সুখে দিন কাটাতে। কিন্তু সে তা করেনি। সে রাজপ্রাসাদের মতো বাড়ি, ক্যারিয়ার, স্মার্টনেস সবকিছু এক নিমিষে পায়ে ঠেলে দিয়ে রাস্তায় রাস্তায় ধুলোবালি মেখে পাগল হয়ে ঘুরে বেরিয়েছে, শুধু একটা চাতক পাখির মতো মৃত্যুর আশায়। কারণ শুভ্রাহীন এই পৃথিবীতে বেঁচে থাকার চেয়ে মৃত্যুটাই ছিল তার কাছে পরম পাওয়া চরম শান্তি। আর সেই মৃত্যুর জন্য দীর্ঘ 5টি বছর ব্যাকুল হয়ে অপেক্ষা করতে করতে আজ এক চরম আত্মত্যাগের মধ্যে দিয়ে ঈশান এই নিঃস্বর পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিল। রেখে গেল শুধু এক বেদনা বিধুর রূপকথা, যা এই শহরের বুকে চিরকাল বেঁচে থাকবে এক অমর প্রেমের গল্প হয়ে। মৃত্যুর শেষ মুহূর্তে এসেও তারা দুজনে এই নিষ্ঠুর পৃথিবীর বুকে এক অকাট্য প্রমাণ দিয়ে গেল। সত্যিকারের ভালোবাসা কখনো পরাজয় মানে না। ভালোবাসা ভাঙতে পারে, দুমড়ে মুচড়ে যেতে পারে, কিন্তু কখনো কোনো শক্তিই তাকে চিরতরে হারিয়ে যেতে পারে না। সত্যিকারের ভালোবাসা তো আসলে এক অদ্ভুত শক্তি, যা আদিহীন আর অনন্ত। এই ভালোবাসা চরম ধৈর্য ধরতে জানে, যুগের পর যুগ একলা নীরবতায় অপেক্ষা করতে পারে। আজকের এই স্বার্থপর আর যান্ত্রিক দুনিয়ায় যখন ভালোবাসার সংজ্ঞাটা প্রতিনিয়ত বদলে যায়, যখন মানুষ খুব সহজেই এক হাত ছেড়ে অন্য হাত ধরে নেয়, ঠিক তখন শুভ্রা আর ঈশানের এই গল্পটা আমাদের একপাক্ষিক বা স্বার্থের ভালোবাসার ঊর্ধ্বে নিয়ে যায়। সত্যিকারের ভালোবাসা আসলে কোনো শরীরে চাওয়া পাওয়ার নাম নয়, এটা হলো দুটি আত্মার এমন এক অদৃশ্য বন্ধন, যা পৃথিবীর কোনো দেয়াল, কোনো সামাজিক দূরত্ব, এমনকি মৃত্যুর মতো অমোঘ সত্য আলাদা করতে পারে না। শুভ্রা নিজের জীবন দিয়ে প্রমাণ করেছে যে সত্যিকারের প্রেমিকারা কখনো বিশ্বাসঘাতকতা করতে পারে না। নিজের পবিত্রতাকে অক্ষুণ্ণ রাখতে সে মৃত্যুকে আলিঙ্গন করেছে, কিন্তু ভালোবাসার অমর্যাদা হতে দেয়নি। আর ঈশান তার রাজকীয় জীবনকে পায়ে ঠেলে রাস্তায় রাস্তায় ধুলোবালি খেয়ে মেখে পাগল বেশে দীর্ঘ 5টি বছর কাটিয়ে প্রমাণ করেছে, যেখানে নিজের হৃদয়ের মানুষটাই নেই, সেখানে এই পৃথিবীর সমস্ত জাঁকজমক আসলে অর্থহীন, এক মস্ত বড় শূন্যতা। সত্যিকারের ভালোবাসা এমনই হয়। এটা মানুষকে যেমন তিলে তিলে পুড়িয়ে ছাই করে দিতে পারে, ঠিক তেমনি সেই ছাই থেকে জন্ম দেয় এক অমর রূপকথা। পৃথিবীর নিয়ম অনুযায়ী হয়তো আজ শুভ্রা আর ঈশান পরাজিত, তারা আজ বেঁচে নেই, কিন্তু ভালোবাসার নিয়ম অনুযায়ী তারা আজ এক পরম বিজয় জুটি। তারা আমাদের শিখিয়ে গেল, ভালোবাসা যদি খাঁটি হয় তবে মাটির নিচের অন্ধকার কবরটাও শেষ পর্যন্ত এক পবিত্র বাসর ঘরে পরিণত হতে পারে। তারা প্রমাণ করে গেল, পৃথিবীর বুকে দেহ দুটো আলাদা হয়ে মাটিতে মিশে গেলেও আত্মার মিলন ঠিকই ওপারেই হয়। সত্যিকারের ভালোবাসা কখনো মরে না, তা বেঁচে থাকে মানুষের বিশ্বাসে, বাতাসে ভেসে বেড়ানো দীর্ঘশ্বাসে, আর আকাশের ওই দূর সীমানায় পাশাপাশি দুটো নক্ষত্রের আলোয়।
সময় কখনো থেমে থাকে না, সে তার মতো আপন খেয়ালে বয়ে চলে। কখনো কারো তীব্র ব্যাকুলতা দেখে না, কারো বুক চিরে যাওয়া কষ্ট কিংবা দুঃখের দিকে ফিরেও তাকায় না। তার অমোঘ নিজ গতিতে সে কেবলই সামনের দিকে এগিয়ে চলে। তাই তো দেখতে দেখতে জীবনের ক্যানভাস থেকে কেটে গেল আরো 2টি বছর। এই দীর্ঘ 24টা মাসে শুভ্র আর হৃদির জীবনটা সমস্ত ঝড়ঝাপটা কাটিয়ে এখন মোটামুটি বেশ ভালোই চলছে। অতীতে সেই ঘন কালচে মেঘ কেটে গিয়ে তাদের সংসারে এখন এক স্নিগ্ধ শান্ত আলো বিরাজ করছে। আজ এক অলস বিকেলে বেলা শুভ্র অফিস থেকে ক্লান্ত পায়ে ঘরে ফিরে সোজা ওয়াশরুমের দিকে পা বাড়ালো। তবে ঢোকার ঠিক আগের মুহূর্তে হৃদির দিকে তাকিয়ে মৃদু স্বরে বলে গেল, রেডি হয়ে নে, একটা জায়গায় যাব। বলেই সে ওয়াশরুমে ঢুকে পড়ল। হৃদি কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে রইল। শুভ্রর চোখে আজ এক অন্যরকম চপলতা ছিল। সে আর দেরি না করে চটপট শ্রেয়াকে রেডি করে দিল। সময়ের নিয়মে কোলে পিঠে করে বড় হওয়া শ্রেয়ার বয়স এখন দেখতে দেখতে 5 বছর ছুঁয়েছে। যার চঞ্চলতা আরো আধো আধো মিষ্টি বলিতে এখন পুরো বাড়ি সারা দিন মুখরিত থাকে। শ্রেয়াকে সুন্দর করে সাজিয়ে দেওয়ার পর হৃদি নিজেও একটা চমৎকার হালকা গোলাপি রঙের 3 পিস পরে নিল। আর আয়নার সামনে দাঁড়িয়ে পরম পরিপাটি করে মাথায় একটা হিজাব বেঁধে নিল। তাকে যেন আজ এক টুকরো শরতের আকাশের মতো শান্ত আর সুন্দর দেখাচ্ছে। শুভ্র ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের আয়নার সামনে দাঁড়ালো। চিরুনি দিয়ে নিজের চুলগুলো ঠিক করতে করতে হৃদির দিকে তাকিয়ে এক চিলতে হেসে বলল, রেডি? শুভ্রর কণ্ঠস্বর শোনা মাত্রই ড্রয়িং রুম থেকে ছোট্ট ছেয়া এক ছুটে এসে এক লাফে তার বাবার কোমর জড়িয়ে ধরলো। শুভ্র পরম মায়ায় এক ঝটকায় মেয়েকে কোলে তুলে নিজের বুকের সাথে চেপে ধরলো। শ্রেয়া তার বড় বড় মায়াবী চোখ দুটো গোল গোল করে বাবার গাল ছুঁয়ে বলল, পাপ্পা, আমরা কি ঘুরতে যাচ্ছি? শুভ্র শ্রেয়ার নরম তুলতুলে গালে একটা গভীর চুমু খেয়ে আদুরে গলায় বলল, হ্যাঁ আমার সোনা পাখি। বাবার মুখে হ্যাঁ শুনে শ্রেয়া খুশিতে আত্মহারা হয়ে হাততালি দিয়ে বলল উঠল, ইয়ে, কি মজা, আমরা ঘুরতে যাব, কি মজা কি মজা। মেয়ের এই অফুরন্ত আনন্দ দেখে শুভ্র হৃদির দিকে তাকিয়ে আলতো হাসলো। তারপর শ্রেয়াকে কোলে নিয়ে বাইরের দরজার দিকে এগোতে এগোতে বলল, আমি গাড়ির কাছে গিয়ে বাইরে অপেক্ষা করছি, তুই চট করে চলে আয়। হৃদিও নিজের পার্সটা হাতে নিয়ে একগাল মিষ্টি হাসি ঠোঁটে মেখে তাদের পেছন পেছন ঘর থেকে বের হয়ে আসলো। কিছুক্ষণ ড্রাইভ করার পর শুভ্র তাদের দুজনকে নিয়ে শহরের কোলাহল মুক্ত এক শান্ত নদীর পাড়ে এসে পৌঁছালো। সেখানে তখন এক গ্রামীণ মেলার আয়োজন করা হয়েছে। মেলা প্রাঙ্গণের রঙিন আলো, বেলুন আর নাগরদোলার শব্দ দেখে সে এত রীতিমতো খুশিতে পাগল হয়ে গেল। তিনজন মিলে সেই লোকজ মেলার এ মাথা ও মাথা ঘুরে বেড়ালো, মাটির খেলনা কিনলো আর অনেক রকম গরম গরম মুখরোচক ভাজাপোড়াও খেলো। সবশেষে সন্ধ্যা যখন ঘনিয়ে আসছে, শুভ্র শ্রেয়াকে এক হাতে কোলে নিয়ে নদীর একদম কিনারায় এসে দাঁড়ালো। গধূরের আলো তখন নদীর শান্ত জলে প্রতিফলিত হয়ে এক মায়াবী আবহের সৃষ্টি করেছে। চারপাশ থেকে একটা হিমেল মৃদু বাতাস এসে তাদের ছুঁয়ে যাচ্ছে, আর নদীর ছোট্ট ছোট্ট ঢেউগুলো এক অদ্ভুত ছন্দ তুলে পাড়ে এসে আছড়ে পড়ছে। ঠিক সেই নিস্তব্ধ মায়াবী মুহূর্তে দিদি হঠাৎ পরম ভরসায় শুভ্রর চওড়া কাঁধের উপর নিজের মাথাটা সঁপে দিল। নদীর দিগন্ত বিস্তৃত জলের দিকে তাকিয়ে সে এক দীর্ঘশ্বাস ফেলে অত্যন্ত আবেগঘন গলায় বলল, জীবনটা বড় অদ্ভুত, তাই না শুভ্র ভাই? কখন কি থেকে কি যে হয়ে যায় আমরা সাধারণ মানুষ তার বিন্দু বিসর্গও টের পাই না। শুভ্র নদীর শান্ত স্রোতের দিকে তাকিয়ে শুধু সংক্ষেপে বলল, হুম। হৃদি শুভ্রর হাতটা নিজের আঙ্গুলের ফাঁকে জড়িয়ে নিয়ে আরেকটু নিবিড় হয়ে ফিসফিস করে বলল, বড্ড ভালোবাসি আপনাকে। সারা জীবনে এই অবুঝ হাতটা এভাবেই শক্ত করে পাশে থাইকেন। কখনো কোনো অভিমানে আমায় ছেড়ে যাইয়েন না। শুভ্র এবার নদীর দিক থেকে চোখ ফিরিয়ে হৃদির মায়াবী মুখের দিকে তাকালো। তার চোখ জুড়ে তখন এক মহাসমুদ্রের মতো গভীরতা। সে অত্যন্ত গম্ভীর, কিন্তু এক বুক প্রেম উজাড় করে দিয়ে বলে উঠল, ছেড়ে যাওয়ার প্রবৃত্তি যদি আমার থাকতো হৃদি, তবে ঝড়ের সে প্রথম আঘাতে আমি অনেক দূরে চলে যেতাম। আমি কোনো কাপুরুষ নই যে দুদিনের বসন্তের মায়া দেখিয়ে মাঝ রাস্তায় হাত ছেড়ে দেব। আবার আমি কোনো মহাপুরুষও নই যে তোর এই নিঃস্বর ভালোবাসার জন্য কোনো নতুন তাজমহল গড়ে দেব। আমি তো নিতান্তই এক সাধারণ প্রেমিক পুরুষ, যে জীবনের এই শত ব্যস্ততা আর কঠোর নিয়মের মাঝেও কোনো এক নিস্তব্ধ শেষ বিকেলে তোকে নিয়ে এভাবে নদীর পাড়ে এসে দাঁড়াবে, তোর হাত ধরে পুরো চেনা শহরটা ঘুরে বেড়াবে, আর আমাদের এই মৌন ভালোবাসার গল্প পৃথিবীর বুকে নীরবে বিলিয়ে দেবে। আমার এই অনুভূতির আয়ু কোনো একটা নির্দিষ্ট দিনের গণ্ডিতে বাঁধা নেই।
আমার এই আত্মিক টান চিরকালের, অনন্তকালের। আমি শুধু তোকে ভালোবাসি, ভালোবাসিটুকুই বলবো না। আমি শুধু বলবো অসম্ভব রকম ভালোবাসি তোমায়। হুট করে শুভ্রর মুখে জীবনের প্রথমবার এমন গভীর ভালোবাসা মাখা তুমি সম্বোধন শুনে দিদি তীব্র বিস্ময়ে চোখ বড় বড় করে হা হয়ে গেল। সে যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। তার পুরো শরীর জুড়ে এক অলৌকিক শিহরণ খেলে গেল। সে কাঁপতে কাঁপতে বলল, কি বললেন আমাকে আপনি? শুভ্র ঠোঁটের কোণে এক চিলতে বাঁকা রহস্যময় হাসি ফুটিয়ে চোখের ইশারায় বলল, কি বলেছি তা কি তোমার ওই অবুঝ হৃদয়ে পৌঁছায়নি? দ্বিতীয়বারের মতো এক তীব্র মধুর ধাক্কা খেল হৃদি। সে নিজের বুকের ধকধকানি সামলে নিয়ে আকুল হয়ে বলল, আপনি আমাকে তুমি বলে ডাকছেন? শুভ্র হৃদির সেই হিজাব জড়ানো মুখখানা নিজের এক হাত দিয়ে আগলে ধরে বলল, শোনো, তুই শব্দটা হয়তো সব থেকে কাছের, সব থেকে নিবিড় অধিকারের রূপ দেখায়, কিন্তু তুমি শব্দটা হলো এক পরম শ্রদ্ধা মিশ্রিত নিখাদ ভালোবাসার অলংকার। যাকে আমি আমার জীবনের ধ্রুবতারা বানিয়েছি, তাকে তুমি করে সম্বোধন না করলে যে আমার এই প্রেমের কাব্যটায় অপূর্ণ থেকে যাবে। আমি কখনো হয়তো অভিমানে তোমাকে তুই বলে শাসন করব, কখনো শ্রদ্ধায় আপনি বলে দূরে রাখবো, আবার কখনো অনুরাগে তুমি বলে বুকের মাঝে লুকিয়ে নেব। আমার এই ক্ষুদ্র জীবনের পরতে পরতে আমার সমস্ত সত্তা জুড়ে তুমিই তো একমাত্র ধ্রুব সত্য। শুভ্রর এই জাদুকরী কথার বাঁধনে হৃদির চোখজোড়া মুহূর্তের মধ্যে নোনা জলে ছলছল করে উঠল। এ এক পরম পাওয়া আনন্দ অশ্রু। সে আর নিজের আবেগকে ধরে রাখতে পারল না। শুভ্র সেই চওড়া কাঁধে নিজের মুখ আরো গভীরভাবে লুকিয়ে নদীর ওপারের দিগন্তের দিকে তাকিয়ে রুদ্ধ শ্বাসে বলল, আমি যে আজ কতটা সুখী, কতটা তৃপ্ত, তা এই পৃথিবীর কোনো ভাষা দিয়ে আজ আপনাকে বোঝাতে পারবো না শুভ্র। আই লাভ ইউ সো মাচ। এভাবে সারা জীবন আমার ছায়া হয়ে পাশে থাইকেন। আমি কোনো শর্ত ছাড়া একদম নিঃস্বার্থে আপনার এই পুরোটা জীবন আমার এই পুরোটা জীবন আপনার সাথে কাটিয়ে দিতে পারবো। শুভ্র আর মুখে কিছু বলল না। সে নিজের শক্ত হাত দিয়ে হৃদির নরম হাতটা আরো একটু নিবিড় ও শক্ত করে চেপে ধরলো। কোল থেকে ছোট্ট ছেয়া তখন কলকলিয়ে করে নদীর বুকে চড়ে বেড়ানো নৌকার আলো দেখছে। ওদিকে নদীর শান্ত স্রোত আর বইতে থাকা হিমেল হাওয়া যেন নীরব সাক্ষী হয়ে রইল তাদের এই পবিত্র ভালোবাসার কথোপকথনের। নদীর জল যেমন কলকল শব্দে সাগরের পানে ছুটে চলে, তাদের জীবনটাও সমস্ত অতীত শোক আর যন্ত্রণার ইতিহাস পেছনে ফেলে এক নতুন আশার আলো বুকে নিয়ে সামনের দিকে বয়ে চলল। যে ভালোবাসার সূত্রপাত হয়েছিল একরাশ অন্ধকার আর ঝড়ের রাতে, আজ এক শান্ত নদীর মোহনায় এসে তা এক পূর্ণাঙ্গ রূপকথার রূপ নিল। এভাবেই দুটি হৃদয়ের এক আত্মা আর এক বুক পরম শান্তির চাদরে জড়িয়ে শুভ্র আর হৃদির এই দীর্ঘ কাহিনীর উপর এক চিরন্তন ও সুন্দর সমাপ্তির পর্দা নেমে এলো। সমাপ্তি।